বলো বলো বলে আব্বা গো আপনার ছেলে কোথায় আব্বা আপনার 10টা ছেলে গেলেন একসাথে আব্বা গো আমার স্বামী কোথায় আব্বা জান আমি শুধু আমার স্বামীকে দেখতে চাই আমি শুধু আমার স্বামীকে একবার দেখব আমার মাথার তাজকে যদি আমি একবার দেখে নিই আমার চিন্তা ঘুরে যাবে আব্বা বড় ভাই বড় ভাসুর এসে বলল বোন আমেনা তোমার স্বামী মুলকে স্বামী অসুস্থ অবস্থায় আছে পেটে ব্যথা হয়ে গেছে পেটে ব্যথা নিয়ে চলতে পারে না মা আমেনা কেন্দে কেন্দে বলেছিল দাদা আমার স্বামী যতই অসুস্থ হোক না কেন আমার স্বামী যতই খারাপ হোক না কেন আমার স্বামী যদি না চলাফেরা করতে পারে দাদা আমার স্বামীকে আমার কাছে নিয়ে এসো আমার নিকটে নিয়ে এসো আমি আমার স্বামীকে দেখভাল করব আমার স্বামীকে আমি দেখে মনটা ভরে নেব জোরে বলুন শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব তার বড় ছেলেকে ডাক দিলেন বেটা ও বেটা হারিস শুনো বলে কি হয়েছে আব্বা বলল বেটা রে আমেনার কান্না সহ্য করতে পারবো না বেটা দেখো দেখো মা আমেনা এরকম অঝঞ্ঝায়নে কান্দে মা আমেনা কখনো ঘরে যায় কান্দে কখনো মা আমেনা বাইরে যায় কান্দে মা আমেনার স্বামী তো বেরাদার মুসলমান যাও যাও বেটা একবার তুমি মুলকে সামনে যাও বললা আব্বা আপনি অর্ডার দিচ্ছেন বাবা এই বেরাদার মুসলমান আপনার 3টা ছেলে একসঙ্গে বোম্বাই গেল বেরাদার মুসলমান ছোট ছেলেটা বোম্বাই অসুস্থ থেকে গেল 2টা ছেলে যদি আপনার ফেরত চলে আসে বাড়ি আপনার মনটা কি করবে ভালো থাকবে বাবা না আমার ছেলেটাকে আনতে যাও বোম্বাই থেকে নিয়ে আসো এই বেরাদার মুসলমান মা বোনেরা শুনো গো আমার বিশ্ব নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব যেন বলতে লাগলেন বেটা রে ওরে বেটা হারিস আর তুমি থাকিও না তুমি তাড়াতাড়ি করে একটা উটনিকে সাজিয়ে নাও রে বাবা বলল বাবা কিসের জন্য আমি উটনিটা সাজাবো বাবা বলল ওরে বেটা শোনো আমার ছোট বেটা আব্দুল্লাহকে রেখে এসেছো আমি বাবা আমার মনটা খারাপ করেছে এবং কি মা আমেনা সইতে পারে না রে বেটা যাও 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 বেটা রে তুমি একবার মুলকের সামনে যাও আর মুলকের সামনে যেয়ে আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে এসো বেটা তুমি একবার যাও বেটা আমার ছোট্ট বেটাকে নিয়ে এসো ও আমার বাবা শুনো গো মা বিটিরা তোমাদের স্বামী নতুন বিয়ে করে গিয়েছে বোম্বাই তোমার স্বামী নতুন বিয়ে করে গিয়েছে কেরালাতে রে মা কিছুদিন হয়েছে বিবাহ হওয়া আর যদি তোমার স্বামী মারা যায় তুমি কত কান্না করবারে মায়েরা আমার মায়ামে রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যাও গো দাদা আপনি চলে যান দাদা যান 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 একবার আমার মাথা তাজকে আনেন বড় ভাষো আরে যেন রওনা হয়ে গেল একটা উটনিতে চেপে যেন চলে গেল ওগো আমার আব্বা আব্দুল মুত্তালিব আপনার কাছে আমি সালামের বিদায়টা নিতে চাই আপনি আমাকে একবার বিদায় করে দেন বলল যাও যাও বেটা আমি তোমাকে বিদায় করে দিলাম এই কথা যেমনই বলেছে টুক 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 করে উটনি যেন মুলকের সামনে পৌঁছাবে কোথায় ভাই একটু ফ্যানটা এদিক করো তো কত হাওয়া দিও টেনে নাও হ্যাঁ টেনে নাও কত হাওয়া দিও হ্যাঁ ঠিক আছে ও আমার বাবা সোনা মানিকেরা শুনো রে বড় ভাই টুক 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 করে যেন রওনা হয়ে গেল বাবারে সেই সময় যেন এরকম ঘন ঘন বস্তি ছিল সেই সময় এরকম ঘন ঘন বাড়ি ছিল না সেই সময় বেরাদার মুসলমান শুধু ফাঁকা আর ফাঁকা ফাঁকা মানে বুঝতে পারছেন তো খালি শুধু খালি রাস্তা বাবা আমার যেখানে আব্দুল্লাহকে রেখেছিল মারে এবার শুনো কষ্টের কাহিনী রে মা যেই মায়েরা কালকে এসেছিল তারা বুঝতে পারবে রে মা বড় ছোট ভাই 2-3 বার দাদাকে বলেছিল দাদা বাড়ি চলো দাদা আমার মনটা ভালো করে দাদা ভাইয়ের কথা শুনে বড় ভাই নিয়ে আসে নাই আসার সময় ছোট ভাইয়ের পেটে ব্যথা উঠে গেছে
ভাইকে রেখে বাড়িতে এসেছিল, আবার অসুস্থ অবস্থায় রেখে এসেছিল। আবার বড় ভাই হারিস যেন রওনা হইতেছে বাবা গো, যেখানে হারিস নিজের ছোট ভাই আব্দুল্লাহকে রেখেছিল, সেই জায়গাটা যেন এত নিচু ছিল রে বাবা। বড় দাদা পাহাড়ের ওপর থেকে উঠনি নিয়ে যেন নামতেছে, পাহাড়ের ওপর দিয়ে উঠনি নিয়ে নামে মায়েরা গো আমার 1 কিলোমিটার দূরে রে। শত শত লোকেরা যদি সাদা সাদা পোশাক পরে ঘেঁটে বেড়ায়, আপনি ফাঁকা রাস্তা থেকে চিনতে পারবেন কি পারবেন না? একটু পারা যাবে। হাজার মনে করেন যে শত শত লোক সাদা সাদা পোশাক পরে আছে, ফাঁকা রাস্তা, বুঝা তো যাবে 1 কিলোমিটার দূর, বুঝা যাবে বেরাদার মুসলমান, মনোযোগ, বুঝা যাবে। বড় ভাই হারিস টেনশন চিন্তাতে পড়ে গেল, কিসের জন্য আমি সাদা সাদা এতগুলো জিনিস দেখতে পাই, কেন আমি এত সাদা সাদা জিনিস দেখতে পাই? বড় ভাই হারিসের কলিজাটা যেন কেঁপে গেল। আহা গো, কে সাদা সাদা লোকেরা আছে, টুক 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 করে যেন উঠনি আবার রওনা হয়ে গেল। উঠনি যেমনই রওনা হয়েছে দাদা মুসলমান আমার, কিছুটা দূর যেমনই হয়েছে, সাদা সাদা টুপি পরে রে, সাদা সাদা পোশাক পরে লোকগুলো যেন হেঁটে চলে যায়। বড় দাদা হারিসের চোখ যেন কেমন কেমন ডগডগাতে লাগলো। আগারে এখানে সাদা সাদা লোকেরা পোশাক পরে রয়েছে, কি এমন এখানে হয়েছে বলো রে? বড় ভাই হারিস আব্দুল্লাহর ভাই নবী মুস্তাফার বড় চাচা টুক 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 করে যেন রওনা হয়ে গেল। যেমনই রওনা হয়েছে একটা লোক যেন মাটি দিয়ে আসতেছে রে বাবা আমার। বড় দাদা জিজ্ঞেস করতে লাগলো, ভাই বলো বলো রে, কিসের জন্য এতগুলো লোক ওখানে আসে বলো বলো রে? বলে আমি জানি না, কিন্তু এতটুকু জানি গো, এখানে একজন মারা গেছে। বড় ভাই জিজ্ঞেস করে, কি হয়েছে, এতগুলো লোক কেন? বললো আমরা জানি না, কিন্তু এতটুকু জানি এখানে একজন লোক মারা গেছে। বড় ভাই হারিসের মনটা খারাপ, এখানে আমার ছোট্ট ভাই আব্দুল্লাহকে রেখে গিয়েছিলাম, না আমার আব্দুল্লাহ চলে গেছে দুনিয়া ছেড়ে। এই কথাবার্তা বলে গো, আহা কথাবার্তা বলতে বলতে গো বাবা আমার, এবার শুনো মনোযোগ দিয়া, আর একটা লোক যেন কবরের দিক দিয়ে আসতেছে। বড় দাদার মনটা থামলো না, আব্দুল্লাহর বড় ভাই কোন মতনই মনের আশাটা মিটলো না। সেই লোকটাকে জিজ্ঞেস করে, বলো এখানে কিসের জন্য তোমরা এসেছিলে? বলে এখানে একজন মারা গিয়েছিল বলে এসেছি। বলে বলো বলো যে এখানে মারা গেছে তার বাড়িটা কি তোমরা জানো? বলে জানি না, কিন্তু এতটুকু জানি। বলে বলো বলো ভাই রে, কি এমন জানো বলো বলো? বলে এরা এসেছিল ব্যবসা করতে, 10টা ভাই, 9টা ভাই পালিয়ে গেছে, ছোট ভাইটাকে যেন রেখে চলে গেছে। এই কথা যেমনই শুনেছে বড় দাদা মনটা যেন খারাপ হয়ে গেল। আগারে আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে এখানে রেখেছিলাম, আমার ছোট ভাই আব্দুল্লাহ এখানে ছিল। আর একজনকে যে বলে কি হয়েছে? বলে দেখো গো, আব্দুল মুত্তালিবের ছোট বেটা হারিসের ছোট ভাই, যার নাম হলো আব্দুল্লাহ, সে আর দুনিয়া থেকে বেঁচে না। আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই। এই কথা যেমনই শুনেছে
বড় দাদা হারিস যেন ঢুকরে ঢুকরে কাঁদতে লাগলো ভাইরে ওরে আবার ছোট ভাই তুই আমাদের 9টা ভাইয়ের সব থেকে পেয়ারা ভাই রে আব্দুল্লাহ আমার বাবা পাঠিয়েছিল তোমাকে আমাদের সঙ্গে রে ভাই আমরা তোমার কেমন ভাই রেখে গেলাম আগা তুমি পর্দা হয়ে গেলা রে ভাই বড় দাদা বাবারা আপনারা যদি ছোট ভাইয়ের কবর বোম্বাই যে দেখেন আপনি কাঁদবেন না চুপ করে থাকবেন কাঁদবেন না আপনার ভাই যদি হসপিটালে মারা যায় আপনি কাঁদবেন না বড় ভাই ছোট ভাইয়ের কবরের কাছে হাও করে জানো কাঁদতেছে লোকেরা জিজ্ঞেস করে কেন তুমি কাঁদো গো শত শত লোকেরা মাটি দিয়ে চলে যায় কিসের জন্য তুমি কাঁদো গো বলে এটা অন্য কেউ নয় রে এটা হলো আমার জনম দুঃখিনী ভাই আব্দুল্লাহ বলে এটা কেউ নয় রে এটা আমার জনম দুঃখিনী ভাই আব্দুল্লাহ এই কথাবার্তা বলতে বলতে যুবক বড় ভাই হারিস যেন কবরের কাছে কান্দে পাতলা দুবলা একটা ছেলে 14-15 বছরের একটা পাতলা দুবলা ছেলে রে বাবা পাহাড় থেকে দৌড়াতে দৌড়াতে যেন চলে আসতেছে আমার পাহাড় থেকে দৌড়াতে দৌড়াতে হারিসের কাছে এলো গো বললো চাচা ও গো চাচা আপনি কিসের জন্য কবরের কাছে কাঁদতেছেন আপনি কিসের জন্য কবরের কাছে কাঁদছেন চাচা বলে কেন ভাতিজা বললো ও গো চাচা সমস্ত লোকেরা এক এক করে মাটি দিয়া চলে যায় চাচা আপনি কিসের জন্য জান না চাচা আপনার এটা কে লাগে বলেন চাচা গো বললো ওরে ভাতিজা আমাকে আর জিজ্ঞেস করিও না রে জিজ্ঞেস করিও না এটা আমার ছোট ভাই আব্দুল্লাহ আমরা ব্যবসা বাণিজ্য করতে এসেছিলাম আমার ভাইয়ের পেটে ব্যথা উঠেছিল নানা নানির বাড়িতে রেখে গিয়েছিলাম এখন আমি ভাইয়ের জ্যান্ত মুখ দেখতে পেলাম না আমার ভাইয়ের এখন আমি কবর দেখতেছি রে ওরে ভাতিজা আমি আর এখন কি করব ভাতিজা বলে চাচা কান্দিয়েন না বললো ভাতিজা আমার আর কষ্ট সহ্য হয় না রে বললো কেন গো চাচা কি এমন হয়েছে বলেন চাচা গো বলে আমার ছোট ভাইয়ের স্ত্রী আমেনা বাড়িতে যেন অঝর নয়নে কান্না করতেছিল আমরা যখন বাড়ি গিয়েছিলাম আমার ছোট্ট ভাইয়ের স্ত্রী আমেনা টপ 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 করে যেন জমিনে পানি ফেলতেছিল আমার আমেনা বলেছিল দাদা আমার স্বামী যদি না চলতে পারে তাও আমার স্বামীকে ফেরত আনবেন আমার স্বামীর যদি পেটে ব্যথা হয় আমার স্বামীকে আনবে ওরে ভাই এখন আমি আব্দুল্লাহর স্ত্রী আমেনাকে কি জবাব দেব ওরে ভাতিজা আমার আব্বা সব থেকে পেয়ারা বেটা যার নাম হলো খাজা আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ এখন জমিনে শুইয়া আছে রে আমার আব্বা যদি জানতে পারে আমার ছোট ভাই দুনিয়াতে বেঁচে নেই যদি জানতে পারে আব্দুল্লাহ দুনিয়াতে নাই রে হয়তো আমার বাবা হটফেল করে দিতে পারে হয়তো আমার বাবা ইন্তিকাল হয়ে যেতে পারে বললো ওগো চাচা আপনারে আমি একটা কথা বলবো চাচা গো বললো ভাতিজা বলো গো কি এমন কথা বলবা ভাতিজা বলো বলো গো বললেন চাচা গো আপনি চোখের পানি মুছে আপনারে আমি একটা ভালো কথা বলি বললো বলো বলো বললো চাচা আপনার ভাতিজা আপনার ভাই যখন জীবিত ছিল আপনার ভাই যখন জ্যান্ত ছিল চাচা আপনার ভাই পেটে ব্যথা দিয়ে গড়াগড়ি করতেছিল আমি আপনার ভাইয়ের কাছে
কাছে এলাম, আপনার ভাই আমাকে ডেকে বলল ভাতিজা, শুনো শুনো ভাতিজা, আপনার ভাইয়ের কাছে আমি গেলাম, আপনার ভাই কান্না করতে করতে দুই চোখের পানি, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি জমিনে ফেলে ফেলে বলল ভাতিজা, আমি তোমাকে একটা জিনিস দেব রে, সেই জিনিসটা তুমি অন্য কাউকে দেবে না। আমার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার বড় ভাইয়ের নাম হলো হারিস। মক্কা থেকে যদি কোন লোক আসে ভাতিজা, আমার আব্বা জানের নাম যদি বলে এই জিনিসটা তুমি দিয়া দেবে, আমার দাদার নাম যদি বলে এই জিনিসটা দিয়া দেবে ভাতিজা। বললেন চাচা কি এমন জিনিস বলো বলো গো। এই কথা বলতে বলতে আব্দুল্লাহ দুই চোখের পানি ফেলতে ফেলতে হাতের একটা আঙ্গুঠি খুললো রে বাবা, একটা হাতের আঙ্গুঠি খুলে বলল ভাতিজা রে, এই হাতের আঙ্গুঠিটা তুমি নিয়ে নাও। বলল চাচা গো আঙ্গুঠিটা নিয়ে কি করবো? বলল ভাতিজা আমার বাবা মক্কা থেকে যদি কেউ আসে, আমার নাম যদি করে, আমার বাবার কথা যদি বলে রে, সেই লোকটাকে আঙ্গুঠিটা দিয়া দিবা, আর আঙ্গুঠিটা দিয়ে দিয়ে বলবা এই আঙ্গুঠিটা যেন যেমন তেমন লোককে না দেয়, এই আঙ্গুঠিটা অন্য কাউকে যেন না দেয় ভাতিজা, এই আঙ্গুঠিটা যেন আমার স্ত্রী আমেনাকে যে দিয়ে দেয়। ওরে ভাতিজা আমার ভাইরা নিজের নিজের স্ত্রীকে দেখে মন ঠান্ডা হয়ে গেছে, আমার ভাইদের স্ত্রী নিজের নিজের স্বামীকে দেখে ঠান্ডা হয়ে গেছে। আমার আমেনা নিজের স্ত্রীকে দেখতে নিজের স্বামীকে দেখতে পাবে না, আমার আমেনা যেন অনেক কান্না করবে ভাতিজা রে, এই আঙ্গুঠিটা দেখে যেন আমার আমেনা সহ্য করে দেয়। ওরে যুবক দেখো দেখো মায়েরা বিটিরা, বড় ভাই হারিস যেন আংটিটা নিলেন হাতে, ভাইয়ের আংটিটা দেখে যেন কান্না করে। ওরে ভাই তুমি যদি জমিনে বেঁচে থাকতা রে ভাই, আমার বাবা অনেক খুশি হতো রে ভাই। বাবা কপালে নাই কি কপালে হবে কি, আব্দুল্লাহ আর মক্কাতে যেত না, বড় ভাই আনিয়া যেতে পেল না। বাবা বড় ভাই এসেছিলেন আব্দুল্লাহকে আনতে গো বাবা, যে আব্দুল্লাহকে আমি নিয়ে যাব। আব্দুল্লাহর স্ত্রী আমেনা কান্না করতেছে, কিন্তু বাবা গো আব্দুল্লাহকে আর নিয়ে যেতে পেল আর পেল না। ব্রাদার মুসলমান, এইদিকে মা আমেনা, তখনকার যুগে ফোন ছিল বাবা, ফোন ছিল গো, তখনকার যুগে ফোন ছিল না। বেরাদার মুসলমান, আমার মা আমেনা টেনশন চিন্তা করে, আহারে আমার বড় ভাসুর আমার বড় দাদা গিয়েছে আমার স্বামীকে আনতে, হয়তো আমার স্বামী বাড়ি আসবে। এ বেরাদার মুসলমান, আমার বাবারা দিল্লি বোম্বাই থেকে যদি আসে, বাবাদের জন্য আমার মা বোনেরা কত কি রান্না করে, করে না বাবা, করে না? উজুর পানি রাখে না, উজুর পানি রাখে, রাখে উজুর পানি, রাখোগে খেলা জীবনে তো রাখছে, কে কইলে রাখছে, কে কইলে রাখছে, জীবনে রাখে না এরা। স্বামী বিদেশ থেকে আসবার উজুর পানি রাখবে, স্বামীর আগে ঘরে যেমন ঢুকবে, দাও ব্যাগটা আগে দাও, আমার লেগে শাড়ি নিয়েছো, ঠিক কিনা? আমি যে তোমাকে ওটা কাপড় আনতে বলেছিলাম, খাবার আনতে বলেছিলাম, নিয়েছো? স্বামীর ব্যাগের দিকে দেখবে স্ত্রী, মুখের দিকে দেখবে মা জননী। ওরে যুবক এবার মনোযোগ দিয়া শুনো রে যুবক বাবা আমার, জীবনীটা শুধু অল্পটুকু আগিয়ে নিয়ে যায় রে বাবা আমার। মায়া মেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছে, আল্লাহ গো হয়তো আমার স্বামী ফিরে আসতেছে, হয়তো আমার স্বামী জান চলে আসছে। ওরে আমার বাবা, ওরে আমার মা বোনেরা শুনো শুনো গো, আমার বড় দাদা একটা উটনিতে করে যেন বাবা মক্কার দিকে রওনা হয়ে গেল। কোথায়, কোথায় গো? নিজে
বাড়ির দিকে রওনা হয়ে গেল। মা আমেনার মনটা খারাপ না খুশি না হাসি? মনটা খারাপ, কখন আমার স্বামী আসবে। মা আমেনা স্বামীর জন্য গো হুজুর পানিখানা রেখেছে বারান্দাতে গো বাবা আমার। আমার স্বামী আব্দুল্লাহ বাইরে থেকে আসতে, আমার স্বামী এসে উজুখানা করবে রে। আমার স্বামী বাইরে থেকে আসে, আমার স্বামীকে পানি পিপাসা লাগলো, আমার স্বামী পানিখানা পান করবে। বড় বড় জল স্বামীর জন্য মা আমেনা কত সুন্দর করে রান্না করেছে। ওরে যুবক তোমরা বলো, তোমরা যদি কলকাতা থেকে আসো, আমার মা বোনেরা তোমাদের জন্য আমাদের জন্য মাংস রান্না করে কি করে না? স্বামী আমার বিদেশ থেকে আসছে, স্বামী কি খেয়েছে ট্রেনে না খেয়েছে জানি না, আমার স্বামী বাড়িতে আসবে 2 দানা ভাত 2 মুঠো ভাত মাংস দিয়ে ভালো করে খাবে, তাই তো নাকি? খালা তোমরা করো না গো, স্বামীর সেবা করো। ওরে আমার মায়ের মা আমেনা কত সুন্দর করে স্বামীর জন্য রান্না করেছে। মা আমেনা কত সুন্দর করে ঘরটা সাজিয়েছে, আমার স্বামী দেখবে আর দেখে আমাকে বলবে কত সুন্দর করে সাজিয়েছে। আমার স্বামী খাওয়াটা খাবে, আমার স্বামী বলবে কত সুন্দর করে রান্না করেছে। আমার স্বামী উঁচু করবে, আমার স্বামী বলবে কত সুন্দর করে বিবি পানিটা রেখেছে। বাবা, স্ত্রী যদি রান্না করে সেই জিনিসটা আপনি একটু প্রশংসা করুন, কত সুন্দর রান্না করেছে স্ত্রী, স্ত্রী খুশি হবে। আর স্ত্রী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ তাআলা খুশি হবে। জোরে বলুন। স্ত্রী যদি বেরাদার মুসলমান 7 দিন তরকারি রান্না করেছে, 7 দিন মাংস রান্না করেছে, একদিন যদি বেরাদার মুসলমান মাংস তো লবণটা বেশি হয়ে গেছে, আমরা স্ত্রীকে গালি দিই না? উমুকের বেটি ধুমুকের বেটি রাঁধতে জানো না, তোমার বাপ মা তোমাকে শিখায়নি রাঁধতে। কিন্তু বাবা গো 7 দিনের মধ্যে একদিন খারাপ হয়ে গেছে, সেটা তো কিছু করার দোষ নাই বাবা। এই বেরাদার মুসলমান তরকারিটা যদি খারাপও হয় তাও মা বোনদের নাম করো, কত সুন্দর তরকারি হয়েছে। এই বেরাদার মুসলমান কোনো কিছু যদি খারাপও হয় মা বোনদের নাম করো, কত সুন্দর হয়েছে বিবি, এত সুন্দর তুমি রাঁধতে পারো। আমার নবী বলে শুনো, যেই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা আছে সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন। এই ব্রাদার মুসলমান স্ত্রীকে ধমক দিও না। মা মেরা স্বামীর জন্য এরকম করেছে বাবা গো যুবক রে। মা আমেনা ঘর থেকে একবার যেন বাইরে আসতেছে, একবার যেন ঘরে যায় বাবা। আমার মা বোনেরা একবার যেন ঘরে যাই, একবার যেন বাইরে আসে রে। এই বলে দেখে দেখে ব্রাদার মুসলমান আমার কখন আমার স্বামী আসবে ঘর থেকে রে বাবা। যেমনই বাইরে এসেছে একটা উটনি দৌড়াতে দৌড়াতে যেন চলে আসে মরুভূমি রাস্তা দিয়ে রে বাবা। মা আমেনা বাইরে যে দেখে আমার স্বামী হয়তো চলে এলো রে, আমার মাথা তাজ হয়তো চলে এলো রে। এই কথাবার্তা বলতে বলতে বড় ভাসুর যেন চলে এলো। ভাসুর যেমনই এসেছে রে যুবক, যেমনই এসেছে ভাসুরকে মা আমেনা দেখতে পেল একা, আর নিজের স্বামীকে যেন দেখতে পেলেন না। মা আমেনা কেন্দে কেন্দে বলে ও গো দাদা, আমার স্বামী কোথায় রয়েছে দাদা বলুন বলুন, আমার স্বামী কোথায় আছে দাদা বলুন। বলে ওরে আমেনা তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই রে, তোমার স্বামী যেন পর্দা হয়ে গেছে রে। এই কথা যেমনই মা আমেনা শুনে আর মা আমেনা দিলটা যেন মানলেন না। মা আমেনা দৌড়াতে দৌড়াতে ঘরে গেল, বিছানায় মাথা কানা রেখে মা আমেনা কাঁদতে লাগলো, স্বামী আপনার জন্যই আমি উজুর পানি খানা রেখেছি, আপনার জন্য আমি কত কি করেছি স্বামী গো। এই বলে মা আমেনা যেন কাঁদতে লাগলো যুবক। মা আমেনা চোখের পানি ঝরঝর করে বগে যায়। দাদা আব্দুল মুত্তালিব মা আমেনার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব যেন শুনতে পায় কে যেন ঘরে কান্দে রে, কে যেন ঘরে ঢুকরে ঢুকরে কান্দে। নবী মুস্তাফার দাদু দৌড়াতে দৌড়াতে
নবী মুস্তাফার দারু দৌড়াতে দৌড়াতে জানো মা আমেনার ঘরে চলে গেলেন। ঘরে যেমনই গেছে যুবক অন্য কেউ কান্দে না রে, মা আমেনা জানো বিছানায় কান্দে রে বাবা। বলে ওরে 50 টাকা দিয়ে ওরে বেটে ওরে বৌমা কেন তুমি কান্দো রে বৌমা কান্দো। বলে দা বাবা গো আপনার 10টা ছেলে গেল বাবা ব্যবসাতে, একটাই ছেলে কেন এলো না বাবা। মা আমেনা যেন কান্দে। শ্বশুর আব্বা মাথায় হাতখানা দিয়ে বলে বিটি রে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সকলকে মৃত্যু স্বাদ চাখতে হবে, সকলকে মৃত্যু বরণ করতে হবে বেটি। আহারে মায়েরা তোমাদের নতুন বিয়ে যদি হয় রে মা, তোমার স্বামী যদি কেরালাতে মারা যায় আর সেই স্বামী যদি ওইখানে ইন্তিকাল হয়ে যায়, ওইখানে মাটি দেয়, তুমি মা সইতে পারবা না রে। তুমি এত ওজন নয় রে কাঁদবা রে, মা আমেনা কান্দে। দৌড়াতে দৌড়াতে যেন দাদার ভাসুরের কাছে গেল। ও গো দাদা বলুন বলুন দাদা আমার স্বামী কোথায় রয়েছে গো। বলে আমেনা তোমার স্বামী আমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই রে, আমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই রে আমেনা। এই বলে যেন মা আমেনা যেন কান্দে রে বাবা। কিছুক্ষণ পরে মা আমেনা একটাই কথা বলে দাদা তোমরা ফিরে এলা, আমার স্বামী কেন এলো না। তাই জন্য কবি কত সুন্দর করে বলে তোমরা আমার বলো না ভাই নয় জনা, তোমরা আমার বলো না। মা আমেনা কান্দে স্বামী বুঝি বেঁচে নাই, খালি পেলো ফিরে আমার স্বামী কেন এলো না। তোমরা আমার বলো না ভাই নয় জানারা, তোমরা আমার বলো না দাদা আমার স্বামী কেন এলো না। সেই দাদাগুলো কবির মাধ্যমে কত সুন্দর করে বলে যখন চাপা ও আমার বাবা সোনা মানিকের আরে আমার মা আমেনা দাদারাকে সেমনি বলেছে ব্রাদার মুসলমান শুনো গো আমার। দাদা বলল আমেনা তুমি টেনশন করিও না, আমি তোমার ভাসুর রয়েছি, কোনো চিন্তা করতে দেব না, আমি তোমার ভাসুর রয়েছি। এমনকি আমার আব্বা আব্দুল মুত্তালিব যেন বেঁচে রয়েছে, আমার আব্বা টেনশন চিন্তা করতে দেবে না। এই কথা যেমনই বলেছে মা আমেনা ঘরে চলে গেল। এবার দেখো রে মা আমেনা যেমনই ঘরে গেছে, মা আমেনা ডুকরে ডুকরে কাঁদছিল। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব জানে আর তার স্বামীর জন্য আমেনা কান্দে। কিছুক্ষণ পরে আমেনা আর যেন কান্দে না, আমেনা আর যেন কান্দে না। শ্বশুর আব্দুল মুত্তালিব ভেবেছে আমেনা চুপ হয়ে গেছে, আমেনা হয়তো ঘুমিয়ে গেছে, আমেনা হয়তো বুঝেছে সকলের মৃত্যু সজ্জাতে হবে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব দৌড়াতে দৌড়াতে ঘরে যে দেখেছে মায়েরা মা আমেনা শুয়ে আছে গো। মা আমেনা আর যেন কিছু কথা বলে না। শ্বশুর আব্বা ডেকে বলে বৌমা আমেনা উঠো, তোমার সঙ্গে কিছু কথা রয়েছে রে বাবা। এই কথা বলে
মা আমেনা যেন উঠে না, বলে আমেনা উঠো বৌমা উঠো, আমেনা যেন উঠে না। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের মনটা কেমন হয়ে গেল, আমার বৌমা আমেনাকে আমি একবার ডাক দিই, আমার আমেনা উঠে যায়। আজকে আমি 3 বার ডাক দিলাম, আমার বৌমা কিসের জন্য উঠে না রে, আমার আমেনা কেন উঠে না? আমেনার হাতে হাত জাবরি দিয়েছে, আমেনার হাতখানা যেন ঠান্ডা লেগেছে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব ভাবতেছে আমেনা হয়তো দাঁতি লেগে গেছে, আমেনাকে ডাকে আমেনা উঠে না। মুখের দিকে তাকিয়ে দেখে আমেনা দাঁতি লেগে আছে রে। আব্বা জান বলে বেটা গাড়ি তাড়াতাড়ি করে পানি আনবে বাবা। পানিটা আনলেন, মা আমেনার মাথায় ছিটা মারলেন, চোখে যেমন ছিটা মেরেছে মা আমেনা ঘুম ভেঙে গেল, দাঁতি খানা খুলে গেল। যেমনই দাঁতি খুলে মা আমেনার কোনো কথা নাই রে, মা আমেনার একটা কথা, ও আব্বা আমার স্বামী কোথায়? আমি আমার স্বামী ছাড়া বাঁচবো না, আমি আমার স্বামী দেখতে চাই, আমার স্বামীকে একবারে বলে বেটি আমেনা চিন্তা করো না, মা আমেনা ডুকরে ডুকরে কেঁদে বাবাকে জড়িয়ে ধরে বলল বাবা গো আমি সবই সইতে পারবো বাবা, কিন্তু আমার স্বামীর কষ্ট সইতে পারবো না, আমি সবই সইতে পারবো, আমার স্বামীর বেদনা সইতে পারবো না বাবা। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব মাথায় হাতখানা দিয়ে বলে বেটি আমেনা কান্দিও না রে বৌমা আমেনা, আমি সবই দুনিয়া সহ্য করতে পারবো, কিন্তু তুমি যদি কান্দো রে বেটি আমার কলিজাটা ফেটে যায়, তুমি যদি কান্দো রে বৌমা আমার কলিজা ফেটে যায়। হে বিরাদর মুসলমান, মা আমেনার চোখে পানি আর যেন থামতে পারে না। আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান যে বিরাদর মুসলমান নবী মুস্তাফার বাবা দুনিয়া ছেড়ে চলে গেল, মা আমেনার স্বামী যেই নবী মুস্তাফার বাবা বিরাদর মুসলমান যে আব্দুল্লাহ নসল থেকে মা আমেনার পেটে আমার নবী জন্মগ্রহণ করবে, সেই মা আমেনা নিজের স্বামীর যোগ্য কাঁদলেন। আছেন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান, মা দুনিয়া ছেড়ে চলে গেছে, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা আমেনার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য এক ফোঁটা চোখের পানিকে ভালোবেসে 5টা বাবা আমার 1000 টাকা করে দেবেন। ব্রাদার মুসলমান আমার 5টা বোন আমার 5টা খালা আমার 10টা বোন আমার 500 করে, 5টা বেটি আমার 1000 করে। আল্লাহর বান্দা কোন বাপ আমার আছেন 5টা যোগ্য বাপের যোগ্য সন্তান 1000 টাকা করে বাবা আমার আল্লাহর ঘর মসজিদের জন্য। কি বাবা চুপ, আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে ব্রাদার মুসলমান আমার আমি ভিজা চোখ নিয়ে আপনাদের সামনে দোয়া করব বাবা, জীবনীটা আটকে দেব চটচট চটচট করে, ভিজা চোখ নিয়ে আপনাদের কাছে দোয়া করব বাবা গো। আসুন মা আমেনার চোখের পানিকে ভালোবেসে, মা আমেনার এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে আসেন কোন আল্লাহর বান্দা 1000 টাকা করে 5টা, আসেন কোন আল্লাহর বান্দা এ বেটিরা মায়েরা বোনেরা, এ মা গো আজকে যদি তুমি মারা যাও তোমার লাশ কবরে নিয়ে যেতে দেবে না, তোমার লাশ বাড়িতে রেখে দেবে। 2টা মেয়ে যদি থাকে 2টা মেয়ে ঝগড়া লাগিয়ে দেবে, মায়ের কানের ঋণ 2টা আছে, একটা কানের ঋণ আগে আমি ভাগ করব, একটা কানের ঋণ আমি নেব, আমার মায়ের অ্যাকাউন্টে 20000 টাকা আছে, 1000 টাকা 10000 আমি নেব, 10000 তুই নিবি। হে ব্রাদার মুসলমান বাবা, ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, কিছুই কাজে যাবে না বাবা, আপনার আমলটাই সঙ্গে যাবে। আপনার কোনো পকেট আছে বাবা? আপনার কোনো পকেট আছে বাবা গো? ছেলে মেয়েকে সবকিছু করে দিলেন, আপনার জন্য কিছুই করবে না। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি যদি দান করেন, এই মসজিদে পাথর কিনা হবে, ইট কিনা হবে, গিটি কিনা হবে, আল্লাহর ঘর মসজিদ দুনিয়াতে টিকে থাকবে, আপনার জন্য দোয়া করতে থাকবে। জোরে বলুন। আসেন কোন আল্লাহর বান্দা হুজুর আজকে আমি আল্লাহর ঘরকে ভালোবেসে, মা আমেনার জন্য এক ফোঁটা চোখের পানিকে ভালোবেসে, মা আমেনা যে বিশ্ব নবী আমার জান্নাতের টিকিট দেনেওয়ালা, বিশ্ব নবী আমার 4 জন সাহাবীকে জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়েছিলেন। এ আবু বকর তুমি জান্নাতি, এ উসমান তুমি জান্নাতি, এ উসমান গানে তুমি জান্নাতি, এ উমর ফারুক তুমি জান্নাতি, এ আলী তুমি জান্নাতি। নবী আমার 4 জনকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছিলেন। হয়তো আমাদেরকেও বিরাদর মুসলমান আমার নবী
পার করবেন। আসেন কোন আল্লাহর বান্দা 5 জন 1000 টাকা করে বাবা, বেশি করে নয়, আল্লাহর ঘরের জন্য মা আমিনার চোখের পানিকে ভালোবেসে আছেন বাবা। এ মা আমার 10টা খালা হবেন 500 করে। এই বেটিরা মায়েরা তোমরা মাসে মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা পাও মা গো, সেই লক্ষ্মী ভান্ডারের এক মাসের টাকা যদি আল্লাহর ঘরে দান করে দাও মা, আপনার টাকা কমে যাবে না, আরো আপনার টাকায় বরকত দেবে, আপনার বাড়ি ঘরে বেরাদার মুসলমান বালা মুসিবত দূর হয়ে যাবে। আসেন কোন যোগ্য বাপের যোগ্য বেটি বেটি মা 500 টাকা করে 10 জন খালা আমার। আসেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আল্লাহর বান্দা 1000 করে 5 জন। হ্যাঁ লিখাতেও পারে, আপনারা যদি চান যে আমরা লিখাবো লিখাতেও পারেন। এই ব্রাদার মুসলমান আপনারা যদি বলেন যে হ্যাঁ দেবো দিতেও পারেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবা চটচট করে উঠুন না বাবা, 5টা বাবার কাছে আল্লাহর বান্দার কাছে চেয়েছি। এই গেটটা ছাড় না, এই ওঠো না ভাই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর দেখেন আল্লাহর বান্দা কি নাম? নারে তাকবীর, নারে সালাত। নাসিমা বিবি মা আমার 1000 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান আমার বোন দিয়েছে, এই খালা হবে না গো খালা, এই বেটিরা হবে না মায়েরা, এই বেটিরা মায়েরা হবে না মা। 10টা মায়ের কাছে 500 করে চেয়েছি মা গো। এ মা তোমার টাকা পয়সা কমে যাবে না মা, আল্লাহর ঘরের জন্য। এই ব্রাদার মুসলমান হবেন না বাবা, 1000 টাকা করে চেয়েছি 5 জনের কাছে বাবা গো। 1000 টাকা করে যদি বেশি ভারী হয়ে যায়, 15 জন বাবা আমার 500 করে দেন তো। 15 জন বাবা আমার আল্লাহর বান্দা আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান। হুজুর আমার মা মারা গেছে, হুজুর আমার বাবা মারা গেছে, হুজুর আমার স্ত্রী মারা গেছে, মা বাবা স্ত্রীর জন্য আমার বংশের জন্য 500 টাকা দান করলাম। মা আমিনার চোখের পানিকে ভালোবেসে, যে আব্দুল্লাহ বিশ্বনবীর বাবা, সে আব্দুল্লাহকে ভালোবেসে। আসেন কোন আল্লাহর বান্দা 15 জন বাবা আমার 500 টাকা করে দেবে। এই বেটিরা দেবে না মা? 10 জন খালা আমার 500 করে। এই বেটি এ মা খালা দেবে না খালা? নাম কি ভাই? নারে তাকবীর, নারে সালাত। সুরাজ ভাই আমার 500 টাকা দিয়েছে দান, আল্লাহর বান্দা দেখেন যোগ্য বাপের যোগ্য সন্তান 500 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। আর কোন বাবা আমার 4টা কলম নাই, পিছন দিক থেকে কেউ হবে না, সামনের দিক থেকে কেউ হবে না বাবা, 4টা কলম। এ বেটিরা মায়েরা, এ মায়েরা, এ খালারা, ও আমার মায়েরা বেটিরা শুনো মাগো, 5টা মা 500 করে দেন না। 5টা খালা আমার এত বড় মেহফিলের মধ্যে ব্রাদার মুসলমান, এটা যদি চৌদুয়ার এলাকা হতো টাকার বৃষ্টি বর্ষিত হতো মা ব্রাদার মুসলমান। আপনাদের এখানে জানেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান আল্লাহর কোরআন কটা পারা মা? আল্লাহর কোরআন কটা পারা বাবা? এ খালা আল্লাহর কোরআন কটা আগে? এরা তো কোরআনই পড়ে না। আল্লাহর কোরআন কটা পারা? 30 পারা। 30 কত হয়? 30 60টা খালা আমার 100 200 করে গুনতে। হুজুর আমার মেয়ে পড়তে জানে, আমি জানি না। আল্লাহর কোরআনকে ভালোবেসে মাগো, আল্লাহর কোরআনের ওসিলা দিয়ে বলি যে আল্লাহর কোরআন সকলের পরে, বাংলার মধ্যে ভুল, ইতিহাসের মধ্যে ভুল, রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ভুল, ইংলিশের মধ্যে ভুল, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। জোরে বলি। আর 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর একজন বোন আমার 20 টাকা। এ খালা আমার 30টা 60টা খালার কাছে আমি চেয়েছি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 60টা খালার কাছে আমি চেয়েছি মা গো, 100 করে চেয়েছি মা। এই ব্রাদার মুসলমান চটচট করে উঠুন, আল্লাহর কোরআন এক পারাকে ভালোবেসে, হুজুর আমি এক পারাকে ভালোবেসে একজন দিলাম, এক পারাকে খরিদ করে আমি দিলাম, 2 পারাকে খরিদ করে আমি দিলাম, 3 পারাকে খরিদ করে আমি দিলাম। 30টা খালার কাছে বাবারে বেশি চাইনি আমি, 60টা খালার কাছে চটচট করে উঠুন। নারে তাকবীর, নারে সালাত। জাহাঙ্গীর মিয়া সাহেব 1020 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। রাস্তাটা খালি করে দাও মা, খালি করে দাও বেটি। একে খালা সরো মা, আমার মায়ের আসবে মাগো। 60টা খালার কাছে চেয়েছি বাবা, আপনারা হবেন না? একজন বোন দিয়েছে 100, আর একজন বোন আমার 100 টাকা দিয়েছে। এই যে দেখেন 10 টাকা 20 টাকা করে দান ভাই বাবা, আপনাদের কাছে হবে না? 5টা কলম 500 করে, 5টা কলম আল্লাহর বান্দা আমার বাপের যোগ্য সন্তান একজন বোন আমার দিয়েছে। এ মায়েরা, ওই বেটিরা, ওই পিছনে যারা বসে আছো দাও না মা। এ মা ও পিছনে বসে আছে তোমরা দেবে না গো মা, আল্লাহর ঘরের জন্য। ওইদিকে ব্রাদার মুসলমান আসুন মা, চটচট করে নিজের হাতে দান করে যান। এ ব্রাদার মুসলমান নিজের আমলনামা ঠিক করে যান, নিজের সঙ্গে আমল নিয়ে যান। এ ব্রাদার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি অট্টালিকা জমি জায়গা কিছুই কাজে দেবে না, আল্লাহর ঘরের জন্য 100 200 করে দান করবেন।
সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন চটচট করে আসছে। বাবা গো আমার 500 করে না পারলে 200 করে 10 জন দেন তো, 200 করে আল্লাহর বান্দা 10টা দেন তো। হবেন না 200 করে? পিছন দিক থেকে, ও বাবা পিছন দিক থেকে কেউ নাই গো, 200 করে 10 জন। বাবা আমার এত কিপটা কেন গো? আপনারা এত কিপটা কেন? আমি তো বুঝতে পারি যে মালদা পট্টির লোক এত কিপটা। দ্বিতীয় রজনী চলতেছে, 500 করে বলেছি তো এদের ব্রাদার মুসলমান ভারী হয়ে গেছে। চটচট করে দাও না বাবা, 10টা বাবার কাছে 200 করে চেয়েছি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার বোন 320 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। স্বামীর বিভিন্ন আমার 500 টাকা দিয়েছে দান। একজন খালা আমার 200, একজন বোন আমার 100 দিয়েছে। এ মা এই পিছনে খালা চটচট উঠে আসো না। এ বাবা তোমরা তো দান দাও না, ওরা কেমনে দিবে? দাও না 10 টাকা 20 টাকা। চাদর মুসলমান যাও, চাদর নিয়ে রাজেশ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান একজন করে দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবা 100 করে। বিশাল আমার মা দিয়েছে 20 টাকা। বাবা আমার 100 করে দিতে আমাদের ভারী আছে। 100 করে দিতে ভারী আছে। হ্যাঁ কিছুক্ষণ 100 করে দিতে ভারী আছে। বাবা আমার এখানকার মধ্যে 40-50টা লোক আছে। একজন বোন আমার 100 দিয়েছে। 100 করে দাও তো চটচট। হ্যালো হ্যালো 10টা মিনিট চান্দা করব। মা বোন গো করোনা দান না করিলে মা বোন জান্নাত পাবা না। মা বোন গো তোমরা কি প্রজা করোনা দান না করিলে মা বোন জান্নাত পাবা না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যোগ্য বাবা যোগ্য সন্তানেরা 100-200 করে আমার খালা আমার 140 দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান। 200 টাকা দিবি না খালা? 200 টাকা নেব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার ওয়ারে আমার ব্রাদার মুসলমান আমার খালা দিয়েছে 100 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান। পূর্ণ করে পাক সুবহান। ও বেটিরা আমার পিছন দিককার বেটিরা দেন আগে। লক্ষ্মী ভান্ডার টাকা দিবা না, এমন ভূত মারবো লক্ষ্মী ভান্ডার বন্ধ জেনে হয়ে যায়। লক্ষ্মী ভান্ডার বন্ধ হলে আর ভালো হবে, বুঝতে পারছি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। লক্ষ্মী ভান্ডারে 1 মাসের টাকা দিতে পারো না। সুবহানাল্লাহ। এই মা গো আমার 30 টাকা খালার কাছে 100 করে চেয়েছিলাম। 100 টাকা করে দাও না বাবা। এ ভাই 100 করে দাও না। দেখো আমার বোন দিয়েছে কত টাকা দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। এ ভাই যুবকরা 100 করে দাও না। ও বাবা পিছনে যারা বাবা বসে আছো দাও না গো বাবা। আমি ফকিরের মতো আপনাদের কাছে ভিক্ষা করে মসজিদের জন্য, আমি নিজের জন্য না আল্লাহর ঘর মসজিদের জন্য ভিক্ষা করে আপনাদের কাছে 100 করে চেয়েছি বাবারে, বেশি করে চাই নাই। আমি ব্রাদার মুসলমান 30টা বাবার কাছে 100 চেয়েছি। দেখো বোন আমার দিয়েছে 300 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান। 100 টাকা দান। ও ব্রাদার মুসলমান আমার বাবারা দাও না, পিছনের বাবারা 100 করে দাও। এত বড় মেহফিলের মধ্যে তোমরা কেন বসে আছো বাবা? দিতে পারবে না 100 করে গো? এ ভাই এতগুলো ভাই বসে আছো 100 করে দাও না সোনামণি। 100 করে, বেশি করে নয়, 100 করে আল্লাহর ঘর মসজিদের জন্য। ওইদিকে বাবারা আমার বসে রয়েছে, বয়োজ্যেষ্ঠ দাদুরা, ওইদিকে বয়োজ্যেষ্ঠ বাবারা বসে আছে। 100 করে দাও না। এ পিছন দিককার খালারা কি গো ব্যাপার গে? বাড়ি থেকে খেয়ে দিয়ে আসুনি নাকি? চটপট চটপট টাকা নিয়ে এসো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি জানি এই গ্রামের মা বোনেরা অনেক ভালো আছে। মা গো এই গ্রামের মায়েরা আমার দান করে, দান করে। আইয়া দেখো আসবে, কে বললে আসবে না? এই দেখো সুবহানাল্লাহ। নাম কি? দিলদার মিয়া 100। সুবহানাল্লাহ। একজন ভাই আমার 100 আসবে। ভাই চটপট চটপট উঠো না জি, উঠো 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 বাবা আমার 100 টাকা করে দাও বাবারে আমার। দাও দাও আপনাদের কাছে, আমি আপনাদের কাছে পান্ডুয়া থেকে এসে আপনাদের কাছে 100 করে চেয়েছি। মাশাআল্লাহ আপনাদের কাছে চাই জাযাকাল্লাহ ব্রাদার মুসলমান। এ ভাইরা আমার 50 করে নাই গো বাবা। 50 করে থাকলে 50 করে দিয়ে যান। এ তোর মোবাইলটাকে ফেলে বললো দিতে রে, একটু এদিকে হটো না ভাই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কে বললো দানি নাই? এই গ্রামে বহুত দানি আছে, কিন্তু দেবে কালকে দেবে ব্রাদার মুসলমান। এ ভাইরা আমার 100 করে দাও না গো। 50 টাকা দেंगे দাদি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 50 টাকা দিয়েছে দাদি আমার। সুবহান সুবহানাল্লাহ। বয়স্ক লোক বয়স্ক লোক চলতে পারে না, তাও দান দিতে কম হয় না। মা আমার দিয়েছে 100 টাকা দান। কিন্তু বাবারা রে তোমরা এত কিপটাগিরি করতেছো বাবা, এত কিপটাগিরি চলবে না। তোমাদের বেটিরা দান করে, তোমাদের স্ত্রীরা দান করে। 100 করে 2 জন দিয়েছে দান। ও আমার মা বেটিরা শুনে যাও রাত্রি বেলা রে মা, আল্লাহর ঘরে যদি আপনি দান করে দেন, আল্লাহর ঘরে দান করলে আপনার কমে যাবে না, কমে যাবে না রে মা। আল্লাহর ঘরের জন্য একটা যদি বালু কিনা হয়, আল্লাহর ঘরের জন্য যদি একটা সব কিনা হয়, আল্লাহর ঘরে
আপনার জন্য দোয়া করবে, আল্লাহ গো আমাকে 100 টাকা দিয়ে সব কিনেছে, আমাকে 200 টাকা দিয়ে সব কিনেছে, আমাকে 300 টাকা দিয়ে সব কিনেছে, আল্লাহ তাদের খানদানকে আপনি জান্নাতি বানিয়ে দেন। ওগো আল্লাহ যারা আমাকে 100-200 টাকা করে দিয়ে আমাকে জান্নাত বানিয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাবে আমি আল্লাহর ঘর মসজিদ ঢুকবো না। জোরে বলুন। আছে না বেরাদার মুসলমান আমার? হবে না বাবা? আপনার কাছে 100 করে নাই তো 10 টাকা করে আছে, 10 টাকা করে। এ ভাই 10 টাকা করে আছেন, আমার কাছে ধার নিয়ে যাবে, ধার দিব 10 টাকা করে দাও তো বেরাদার মুসলমান। এখানে 20টা বাবা আমার 10 টাকা করে দেন তো। ওদিকে কি ওটা টাকা উঠাচ্ছে নাকি? হ্যাঁ টাকা উঠাচ্ছে ওটা। এ সুবহানাল্লাহ ভাই, পিছনে যারা বসে আছো আজমিরের চাদর আছে ওটা বেরাদার মুসলমান, আমার নাম আজমির হোসেন, ওটা আজমিরের চাদর আছে 100 200 50 করে আপনারা দান করে দেন। 10 টাকা করে চট চট করে উঠুন, আমি গজল বলবো। একজন ভাই আমার দিয়েছে দান, আরেকজন বোন আমার দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক। সুবহানাল্লাহ, আমিন 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 আমিন। মোদের দোয়া কবুল করো পাক। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার মায়ের মাঝখান থেকে আসো না, আমার হঠাৎ এক সোয়ালি ফাতেমাকে সওয়াল করে, হঠাৎ এক সোয়ালি মাকে সওয়াল করে, ফাতেমাকে সওয়াল করে, গান করিলে খুশি মনে, গান করিলে খুশি মনে, ইফতারে কোরমা জোরে। হাইরে এরা কিপ্টের বেটা কিপ্টে, এরা ভাবছে বক্তা তোমাকে তো ভাড়া করে এনেছি, তুমি কহো তোমার গলা ফাটুক, আমরা জীবনে কহবো না, টাকাও দেবো না, জীবনে কহবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, বলো না জি সুবহানাল্লাহ বলতে হবে না। বিশ্বের নবী এবং উঠো তো, এবং উঠো, হ্যাঁ উঠো, হ্যাঁ উঠো বোন, দুইটা বোন আমার। এ বাবা, এ সোনামণি বাবা তোমরা চলে আসো। এই খালা, যে টাকা 10 টাকা 50 টাকা একটা খাতা করে নিয়ে যাও। যে বেরাদার মুসলমান মনে মনে ভাবতেছো যে হুজুর আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, কিন্তু মারে তোমার কাছে হাতের একটা আঙ্গুঠি আছে, আঙ্গুঠি দিতে পারো। হাতের বেরাদার মুসলমান গলার চেন আছে, গলার চেন দিতে পারো। নাকের নাক ফুল আছে, নাক ফুল দিতে পারো। এই বেরাদার মুসলমান চতুয়ারে আমি যখন জীবনী করি 28টা 29টা করে আঙ্গুঠি উঠাই, 4টা 10টা করে হার উঠাই, নাক মাছি 6টা 7টা করে উঠাই। বেরাদার মুসলমান 200 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমরা বলছো হুজুর আমার কাছে টাকা নাই, কিন্তু নাক মাছি আছে, আমার কাছে টাকা নাই, আঙ্গুঠি আছে, আমার কাছে টাকা নাই, হার আছে। এই ব্রাদার মুসলমান আল্লাহর বান্দি আছেন, কোন আল্লাহর বান্দি রেকর্ড করতে পারবেন? এই মালদাতে ব্রাদার মালদা পট্টিতে কেউ রেকর্ড করতে পারবেন? একটা হাতের আঙ্গুঠি দিয়ে, একটা হাত দিয়ে, একটা নাক ফুল দিয়ে আছেন কোন আল্লাহর বান্দি? চটচট করে দিয়ে যান। এই ব্রাদার মুসলমান আমার বিশ্ব নবী বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, আল্লাহর ইবাদতে থাকেন জান্নাত রাহে, থাকেন জান্নাত রাহে। রোজা রেখে দিন কাটায়, রাতে সাজদা পেশাগানে। আমার আওয়াজ কমছে? হ্যাঁ এটা ঠিক আছে, আমার কমছে তো ওটাও কমে যাবে একটু কম, একটু। হ্যাঁ হ্যাঁ বিশ্ব নবী জান্নাত। এ টাকা উঠালে না, সেটা চেয়েছেন, আমি চেয়েছি, তুমি আমাকে দেখতে দিলে না কয় টাকা উঠেছে। কেমন লোকে আম বেচতে যাবে, কাঁঠাল বেচতে যাবে, আপনাদের এখানকার লেবু বেচতে যাবে, তো যে চাইবে টাকা দিবেন, অন্য কাউকে দিয়ে বুঝতে হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাক সেটাই সবকে দিয়েছে। এই খালারা 10 টাকা 20 টাকা করে দাও না। এই ব্রাদার মুসলমান আমার এখানকার মায়েরা অনেক ভালো আছে। এই পিছনে খালা, এই 2 টাকা খালা দাও না কে? আল্লাহর ঘরের জন্য, আমি নিজের জন্য চাই না বাবা আমার, আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে চেয়েছিলাম। আজকে মা বোনেরা দান দিতেছে, কিন্তু ব্রাদার আল্লাহর বান্দারা দান দেয় না। আল্লাহর বান্দারা কসম খেয়ে নিয়েছে, হুজুর রে তুমি যত চিল্লাও রে বেটা, তোমাকে দান দিব না। তুমি যতই চিল্লাও বেটা, যতই তুমি ফুচকা বক্তা, তা ছোট্ট বক্তা হয়ে যাও, তোমাকে দান দেব না। কিন্তু না রে মা, না ওই করলে হবে না। এই পকেট থেকে বের করে লাও
দেবে না মানে দেবে। আমার বাবার অনেক ভালো, আপনাদের মালদা পট্টির লোকেরা অনেক ভালো দেবে। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা লায়ালে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। দেবে পাল কোলে মাঝি হালা করিস না, দেবে পাল কোলে মাঝি হালা করিস না, ছেড়ে দিয়ে নৌকা আমি যাব মদিনা। জোরে বলুন। দেবে পাল কোলে মাঝি হালা করিস না, দেবে পাল কোলে মাঝি হালা করিস না, ছেড়ে দিয়ে নৌকা আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা, আমায় বাধা দিও না। দেবে পাল কোলে মাঝি দেরি করিস না, দে পাল চালো করে তোমরা দেরি করো না, দে মাঝি নৌকা চালো করে তুমি দেরি করো না। জিয়ারতে যাব আমি সোনার মদিনা। জোরে বলুন। জিয়ারতে যাব আমি সোনার মদিনা, দেবে পাল করে মাঝি হালা করিস না, ছেড়ে দিয়ে নৌকা আমি যাব মদিনা। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে সুনীদের ঘরে ঘরে জুড়ে। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে আশিকদের ঘরে ঘরে। দয়াল নবী যার সাথে তার কিশোর বাবা না, দয়াল মুর্শিদ যার সাথে তার কিশোর বাবা না। দিলের মাঝে কাবা দুই চোখে মদিনা, শুরু দিলের মাঝে কাবা দুই চোখে মদিনা। দেবে পাল তোলে মাঝি হালা করিস না, দেবে পাল তোলে তোমরা দেরি করো না। জিয়ারতে যাব তোমরা বাধা দিও না। জোরে বলুন। হয়েছে বোন, চট চট করে দানগুলো নিয়ে আসো। তারপরে ইন্তিকাল হয়ে গেলেন মা আমেনা জানবে গো, মা আমেনা একটাই কথা বলতেছিলেন, আব্বা ও গো আমি কিছু চাই না আব্বা গো, আমি শুধু আমার স্বামীকে চাই। শ্বশুর আব্বা বোঝায় বেটি আমেনা, আর তুমি যতই করো না রে মা, তোমার স্বামী ফিরে আসবে না। তুমি যতই কান্না করো না রে মা। ওরে মায়েরা শোনো গো, নিজের স্বামীর জন্য মা বোনেরা কয়দিন শোক পালন করতে পাবে? কয়দিন? কয়দিন গো? 4 মাস 10 দিন নিজের স্বামীর জন্য। আমার যদি ভাই মরে তো আমি কয়দিন পাবো? আমার যদি ভাই মরে তো আজকালকার মা বোনদের ভাই মরে তো সব সময় খালি কান্না করতেছে, কিন্তু না রে বিশ্ব নবীর দাদু যেন বুঝায় মা আমেনা বেটি আমেনা, শুনো শুনো রে, তোমার স্বামী মারা গেছে বেটে,
তুমি জানো 4 মাস 10 দিন শোকটা পালন করবে। এই 4 মাস 10 দিন যেন শোক পালন করলে তোমার ভাই যদি মারা যায়, তোমার আত্মীয় স্বজন যদি মারা যায়, তোমার আব্বা যদি মারা যায়, ওরে বোনেরা শোনো, তোমাদের জন্য 3 দিন শোক পালন করা যায়। আজকালকার আমার মা বোনেরা শুনে নাও, স্বামী যদি মারা যায় নাক মাছিটা খুলে ফেলে দেয়। স্বামী যদি মারা যায় 2 বছর হয়ে গেল, মা আমার নাকে নাক মাছি পড়ে না, পড়ে নাক মাছি পড়ে গো। স্বামী যদি মারা যায় 2 বছর পর, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার মা বোনেরা দানি রয়েছে, মা বোনেরা আমার দান দেবে রে বাবা। আমি আর এই দিকে জীবনের দিকে নিয়ে যেতে চাই রে বাবা। আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বুঝাইতে, মা আমেনা কান্দিও না রে বেটি, কান্দিও না, তোমার স্বামী পর্দা হয়েছে তো কি হয়েছে, আমি তোমার শ্বশুর, আমি তোমার আব্বা, তোমার আমি কোনো জিনিসের অভাব হতে দেব না রে, আমি তোমার কোনো জিনিসের অভাব হতে দেব না। কার এটা? তোমাদের? আমাদের আসলে তোমরা যাও যাও যাও, আবার আসবা, আমাদের আছে, আবার তোমরা আসবে একটু পরে। আমার মা বোনেরা শুনো শুনো রে সালমান, আমার শ্বশুর আব্বা বুঝাইতেছে 4 মাস যখন 10 দিন হয়ে গেল রে বাবা, শোক পালন করা বন্ধ হয়ে গেল। একদিন রে বাবা গো, মা বোনেরা নিজের সংসার যদি করতে হয়, নিজের যদি পেট থাকে ব্রাদার মুসলমান, নিজে পেট থাকতে খেতে হবে কি হবে না? জীবনটা আগাচ্ছে বাবা, একটু লেট হয়ে গেল, জীবনটা আগাই। আমার যদি পেট থাকে তো বাবা আমাকে খেতে হবে কি হবে না? পেটের জন্য তো খিদার তো দরকার, খিদা তো লাগবে পেটে। এ ব্রাদার মুসলমান, আমার মা আমেনা একাই বাড়িতে আসে, রান্না করার জন্য পানির দরকার আছে কি নাই? রান্না করার জন্য আগুনের দরকার আছে কি নাই? অবশ্যই আছে যুবক করে। এবার জীবনীটা শোনো, মনটা ভরে যাবে যুবক, জীবনী শুনে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। শুনো শুনো, একদিন বিশ্ব নবীর মা আমেনা বাড়িতে যেন পানি নাই, বাড়িতে পানি নাই রে। মা আমেনা নিজের বাড়ি থেকে যেন ইন্দ্রাটা কিছু দূরে ছিল, বিশ্ব নবীর মা আমেনা ইন্দ্রাতে যাবে গো। মা আমেনা বাড়ি থেকে যেন কলসিটা নিয়ে বাড়ি থেকে বার হয়েছে। শত শত মহিলারা ইন্দ্রা থেকে যেন ঘুরে চলে এলো। ইন্দ্রাতে পানি নাই, ইন্দ্রাতে পানি নাই। মা আমেনা জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাবা বোন, বলো বলো। বলে, ও গো বোন শুনে না, আমরা গিয়েছিলাম ইন্দ্রাতে পানি আনতে। কোথায় কোথায়? মা আমেনা জিজ্ঞেস করে, বোন তোমরা কোথায় গিয়েছিলে, কোথায় যাবা? বলে, বোন আমরা গিয়েছিলাম ইন্দ্রাতে পানি আনতে। এমন করে শর্ট মারছে রে বাবা, ঠোঁট মুখ সব পুড়িয়ে দিবে। ও আমার বাবা সোনা মানিকেরা, শুনো রে শুনো রে, মা আমেনাকে বলতেছে আমরা গিয়েছিলাম ইন্দ্রাতে পানি আনতে। ও গো আমেনা বলো তুমি কোথায় যেতে চাও রে আমেনা, বলো বলো। বলে, আমি পানি আনতে যাব, আমার রান্না করার জন্য কিছু পানির দরকার রয়েছে। সেই মহিলাগুলো বলেছিল, ও আমেনা আমরা ইন্দ্রা থেকে ঘুরে এলাম রে আমেনা, আমরা পানি পেলাম না, পানির জন্য আমরা রান্না করতে পাবো না, তুমি যেও না রে আমেনা, ইন্দ্রাতে যেন পানি শেষ হয়ে গেছে, যেও না। মা আমেনা বলে, বোন রে তোমরা একবার ঘুরে এসেছো রে বোন, আমিও একবার যেন ঘুরে আসি। এবার দেখো নবী মুস্তাফার মুজিজাটা দেখে নাও। মা আমেনার পেটে নবী আছে গো, তাও নবীকে পাখিরা কত চিনতেছে। এবার দেখো, এবার এলো মেন জীবনী। নবী মুস্তাফার মা আমেনা ইন্দ্রাতে যাবে পানি আনতে, টুক 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 করে যেন রওনা হয়ে গেলেন। মা আমেনার পা
এত তুলোর মতো লরম রে, যেই পায়ে একটু যদি গিঠি ফুটে পা থেকে রক্ত ঝরঝরিয়া বার হয়ে যাবে। মা আমেনার পায়ে এত সাদা, এত তুলোর মতো লরম রে আমার, এত মা আমেনা খালি পায়ে যায় পানি আনতে। পাথর দিয়ে সর্দার ডেকে বলে, গিঠি কাঁকরে সর্দার ডেকে বলে, শোনো রে ওরে রাস্তার পাথর, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। বলে বলো বলো গো, কি এমন কথা? আমার দিকে তাকাও। এই কালা, কোন দিকে তাকাচ্ছ কে? আল্লাহ ম্যাক দিবে না, আল্লাহ তাআলা রহম করছে। এতক্ষণ তো গরমে খালি দাদদারি করছে, ফ্যানটা ওদিকে চালাও। এখন হাওয়া বইছে তো তোমরা কেন এরকম করছো? আমার দিকে তাকাও, শুনো জীবনটা। ও আমার ব্রাদার মুসলমান, রাস্তার পাথরেরা সত্তর বলে দিল, ওরে রাস্তার কাঠি, ওরে রাস্তার পাথর, তোমাদেরকে আমি একটা কথা বলি। বলো 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 গো। বলে দেখো রে পাথর, বিশ্ব নবীর মা আমেনা ইন্দ্রাতে পানি আনতে আসতেছে। দেখো রে বাবা, সেই সময় জানো পিচের রাস্তা ছিল না, সেই সময় হাইওয়ে রাস্তা ছিল না, সেই সময় বাইপাস রাস্তা ছিল না। ছিল গো? হ্যাঁ হু কিছু কয় না, হ্যাঁ হু কবে না, নেমে চলে যাবো একটু, হ্যাঁ হু কো, সাথ দাও। সেই সময় বাবা হাইবে পিচের রাস্তা ছিল না, শুধু গিঠি আর পাথর পাথর। পাথর বলল, শোনো গো, মা আমেনা সে ইন্দ্রাতে পানি আনতে। ওই মহিলাগুলো সাধারণ মহিলা ছিল, ওই মহিলাগুলোর পায়ে আমরা ফুটে যেতাম, আমাদের কোনো অসুবিধা হতো না। যেই নবীর জন্য আসমান সৃষ্টি রে, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য আমরা দুনিয়াতে সৃষ্টি হয়েছি, সেই নবী মায়ের পেটে আসে, মা আমেনা খালি পায়ে হেঁটে আসতেছে, আর আমরা রাস্তার পাথর। যদি মা আমেনার পায়ে ফুটে যায়, তাহলে মা আমেনার পা থেকে রক্ত পড়বে কি পড়বে না? মা আমেনার পা মোবারক থেকে রক্ত পড়বে রে। মা আমেনার পা থেকে যদি রক্ত পড়ে, তাহলে মা আমেনার তল পেটে ব্যথা হবে রে। মা আমেনার তল পেটে যদি ব্যথা হয়, তাহলে আমার নবী কষ্ট পাবে। আমার নবী যদি কষ্ট পায়, তাহলে আমরা ভালো থাকবো না। রাস্তার পাথর সঙ্গে সঙ্গে 50 টাকা দিয়েছে দান, আল্লাহ তাআলা তিনাকে সুস্থ দান করুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুনো রে, রাস্তার পাথর, মা আমেনা পাথরে পা দেয়, পাথরটা তুলো হয়ে যায়, আবার পাথরে পা দেয়, পাথরটা তুলো তুলো হয়ে যায়, পাথর যেন তুলো তুলো হয়ে যায়। মা আমেনা ইন্দ্রার কাছাকাছি যেমনই হবে রে বাবা, আকাশ থেকে, আকাশ থেকে রে বাবা আমার কিছুটা যেন পাখি উড়ে উড়ে যাইতেছিল, কিছুটা পাখি যেন যাচ্ছিল রে বাবা। পাখিদের সস্তার থেকে বলল, পাখিরা তোমরা একটু কম উড়ো। বলে কেন গো? বলে দেখো দেখো রে, আমার দয়ার নবী যে মায়ের পেটে আছে রে, সেই মা হলো মা আমেনা, সেই মা সেই নিচে হাঁটতেছে রে, সেই মা আমেনা পাথরের উপর দিয়ে চলতেছে। আমরা পাখি এখন যে আমরা হাঁস বেঁধে চলে যাই, একসঙ্গে চলে যাই, আমরা যদি একসঙ্গে চলে যাই, তাহলে মা আমেনার মাথার উপর দিয়ে চলে যাব। মা আমেনার মাথার উপর দিয়ে যদি যাই, আমরা পাখি আমাদের বিয়াদবি হয়ে যাবে। কেন যে মা আমেনার পেটে আমার স্বয়ং নবী আছে গো, আমরা নবীর উপর দিয়ে যেতে পারবো না। আমরা আমরা যেন পাখি, আমরা সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাব। বাবা আকাশের পাখিরা সঙ্গে সঙ্গে যেন আলাদা আলাদা হয়ে গেল। বাবারা রে, কিছু দূর যেমনই গেছে, সামনে দেখতেছে মা আমেনা রয়েছে, পাখিগুলো এক সাইড হয়ে গেল। পাখি হইয়া মা আমেনা চিনে, পাখি হইয়া নবী চিনে, পশু হইয়া নবী চিনে, রাস্তার গিঠি হইয়া নবী চিনে। আর আমরা এমন বেঈমান মুসলমান হয়েছি, আমরা এমন নবীর উম্মত হয়েছি, নবী মুস্তাফার উম্মত হইয়া রে আমরা নবী চিনতে পারলাম না। পারলাম?
রাস্তার পাথর হইয়া নবী চিনে, পাখি হইয়া নবী চিনে, আমরা কেমন মুসলমান, আমরা নবী চিনতে পারলাম না, আমরা নবী চিনতে পারলাম না। বাবা গো জীবনটা তাড়াতাড়ি নিয়ে আছে রকেটের। ও আমার বাবারা শুনো রে, রাস্তার পাথর তুলো, হলো কি হলো না? হ্যাঁ ও কিছু কহে না, সেটাই সাহেব রাগ করে চলে যাবো নাকি আমি? হ্যাঁ হু কিছু কহে না, একটু হ্যাঁ হু বলবেন। হ্যাঁ বলো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, রাস্তার পাথর তুলো হয়ে গেল, আসমানের পাখি সাইড দিয়া দিল। এবার দেখো আসল কথাটা দেখো, সেই মহিলারা এসে পানি পেয়েছিল কি পাই নাই? মাগে পালা বাবা পালাতি দিয়ে দিও, চাপ ফেলে দিয়েছে ওর উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। মদিনার ধুলো বালি, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিবে বলো না। মদিনার ধুলো বালি, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিবে। রাসূল আপনাদের সামনে আমি একটা কথা বলতে চাই রে। এ ভাই চা দিচ্ছ না, আস্তে আস্তে দাও। হ্যাঁ কাউরে হাতে ফেলাফেলি করিও না, ফেলাফেলি করলে পা হাতে পড়লে পাগলা করে দিবে পুরো মেহফিলকে, কম করে দিবে, আধা কাপ করে দিবে। যে বেশি চাইবে তাকে কবে তুমি বাইরে যা খাও। বেচারির হাতে চাটা ফেলে এখনো কাঁদছে, কাঁদছে দেখো, ব্রাদার হাতে ফুঁসা পড়ে যাবে না, ঠান্ডা ঠান্ডা ভিজাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাক ব্রাদার মুসলমান, আমি আপনার সামনে একটা কথা বলি, যে মনে করেন যে অন্য কোন যদি বক্তা আসে রে বাবা, এরকম তাড়াতাড়ি করে জীবনী, এরকম কি লম্বা টানে এরকম জীবনী করবে? জীবনে করবে না বাবা, দেখবেন খেয়াল করে দেখবেন, আপনাদের এইদিকে বক্তার অভাব নাই, শত শত বক্তা এসে ওয়াজ করবে, কিন্তু এরকম লম্বা টানে জীবনী ধরবে না কেউ। এ ব্রাদার মুসলমান শুনো রে, বিশ্ব নবীর মায়া মেনা বলল, আমি একবার ইন্দ্রাতে যে দেখি পাথর তুলো হয়ে গেল, পাখি যেন সাইড হয়ে গেল রে বাবা। মা মেনা যেমন ইন্দ্রার কাছে গেছে, ইন্দ্রার কাছে যেমনই হাজির হয়েছে রে, ইন্দ্রার পানি আর যেন নিচে থাকলো না, ইন্দ্রা পানি টকবক 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 করে যেন উঠে যায়। ইন্দ্রা পানিকে জিজ্ঞেস করা হলো, ওরে ইন্দ্রার পানি বলো বলো, সেই মহিলা এসেছিল নিচে ছিল, এখন মা আমেনা এসেছে, কিসের জন্য তুমি ইন্দ্রার পানি টকবক টকবক করে উঠে যাও? বলে শুনো গো, আমি ইন্দ্রা পানি আমি নিচে থাকবো না। বলে কেন কেন গো? বলে আমি ইন্দ্রার পানি আমি যদি নিচে থাকি, বিশ্ব নবীর মায়া মেনা আমাকে মুখ বাড়িয়ে দেখবে কি দেখবে না? দেখবে না বাবা? অবশ্যই দেখবে, দেখবে না বাবা? ইন্দ্রা বড় আছে, ইন্দ্রাতে মুখ বাড়িয়ে দেখবেন না, পানি আছে কিনা? ইন্দ্রাতে দেখবে রে, আমি ইন্দ্রা পানি মা আমেনা আমাকে ছাপড়িয়া দেখবে, এরকম ছাপড়ে দেখবে। আর মা আমেনা ইন্দ্রা পানি যদি আমাকে ছাপড়ে দেখে, তাহলে মা আমেনার পেটে আমার নবী আছে রে, আমার নবী আছে মা আমেনার পেটে। মা আমেনা যেমনই ছাপড়ে যাবে, মহিলারাকে জিজ্ঞেস করবে, ওরে মা বলো গো, তোমার পেটে আসমাতে সন্তান রয়েছে রে মা, তুমি একবার যদি এরকম করে একটা হয়ে পানি তুলে, তোমার পেটে কেমন করে লাগবে? মা আমেনা 9 মাস। আস্তে আস্তে যুবক ব্রাদার মুসলমান আমার, ইন্দ্রার পানি বলতে লাগলো, মা আমেনা যদি ছেপড়ে যায়, তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে। মা আমেনা
তল পেটে যদি ব্যথা হয় আমার নবী কষ্ট পাবে গো, তাই জন্য ইন্দ্রা পানি আমি আর নিচে থাকবো না, আমি আমার নবীর জন্য সঙ্গে সঙ্গে পানি উঠে গেলাম, আমি আর পানি নিচে থাকবো না। কেন মা আমেনা কষ্ট পাবে, মা আমেনা একাই কষ্ট পাবে না, মা আমেনার পেটে নবী আছে, আমার নবী কষ্ট পাবে, তাই জন্য পানি থাকবো না, পানি উঠে গেলেন। জোরে বলুন। ওরে যুব মা আমেনা, মা বোনেরা তোমরা শোনো, যুবকেরা না শুনো, তোমরা শুনো রে বিটিরা। মা আমেনা যখন পানিখানা নিয়ে যেমন আসতেছিল, পানিখানা নিয়ে আসছিল, একটা লোক দেখে বলে আমেনা, ওগো আমেনা তোমার একটা কথা বলতে চাই রে আমেনা। বলল কি এমন কথা বলবেন, বলেন বলেন। বলে আমেনা গো, আমাদের বাড়ির আশেপাশে অনেক মহিলা আছে, আমাদের বাড়ির পাশে গো শত শত মহিলা আছে রে আমেনা, কিন্তু সেই মহিলাদের শরীর থেকে খুশবু বার হয় নাই, সেই মহিলাদের গা থেকে যেন খুশবু এত সুন্দর বার হয় না রে আমেনা। ওগো আমেনা, তুমি যেই দিকে যাও সেই দিকে যেন খুশবু খুশবু হয়ে যায়। জোরে ও আমেনা, তুমি যেই দিকে যাও খুশবু খুশবু হয়ে যায়। তুমি এখন ইন্দ্রার কাছে এলা, খুশবু খুশবু হয়ে গেল, কিসের জন্য? তোমার শরীর থেকে এত সুন্দর সেন আতর বার হয় রে আমেনা। মা আমেনা জানে না রে, মা আমেনা টুক 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 করে যেন বাড়ি চলে গেলেন। বাড়ি যে রান্না বান্না করে খাওয়া দাওয়া হলো, শ্বশুর আব্দুল মুত্তালিব, মা আমেনা শ্বশুর আব্বা, শ্বশুর আব্দুল মুত্তালিব যেন কাবা ঘর থেকে বাড়িতে এলেন। আসার পরে মা আমেনা নরম গলাতে জিজ্ঞেস করে, বাবা একটা কথা বলিব বাবা। বলল বেটি আমেনা, ওরে বৌমাই আমেনা, একটা কেন, তোমার মনে যদি শত শত কথা থাকে রে, তুমি আমাকে বলে ফেলো। আমেনা, একটা কথা কেন বেটি, তোমার মনে যদি শত শত কথা থাকে তুমি বেটি বলে ফেলো। এ মায়েরা, এ বেটি, এই খালারা, নিজের শ্বশুর সাথে সাথে এরকম নরম ভাবে কথা বলো। কোন বউ কে শ্বশুর সাথে এরকম কথা বলে, আব্বা এরকম তরকারি নাই, উমুক নাই, ধুমুক নাই, শ্বশুরকে সবসময় রাগ দেখাতে থাকো নাকি? আজকে ঝাড়বো না, কালকে ঝাড়বো, এমন ঝাড়বো খালা আর জীবনে আমাকে এঠে রাখবেন না। কেন ঝাড়বো? এ আমার ব্রাদার মুসলমান, শুধু খালারাকে নয় বাপকেও কালকে ছাড়বো। মনটা রেগে আছে আমার 2 দিন থেকে রে বাবা আমার। ওরে যুব শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে যেমনই বললেন, আব্বা গো, ও গো আব্বা, আমার শরীর থেকে যেন খুশবু বার হয়। পাড়া পড়শির মহিলারা বলে, পাড়া পড়শির লোকেরা বলে, আমার শরীর থেকে কেমন খুশবু বার হয়। বলে বেটি আমেনা গো, তুমি জানো না রে মা, জানো না তোমার পেটে যেজন আছে, তোমার পেটে যেজন সন্তান আছে, সেই সন্তানটা হলো সারা দো জাহানের নবী। আমেনা, তোমার পেটে যে আছে সে হলো সারা দো জাহানের নবী। জোরে বলুন, একটু জোরে। মা আমেনাকে কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে মা আমেনা বললেন, তাই নাকি আব্বাজান? হ্যাঁ হ্যাঁ বেটি, তাই তাই রয়েছে। এই কথাবার্তা বলতে বলতে গো যুবক, ওরে বাবারা, 9 মাস 10 দিন যখন আসে তখনকার ব্যথা মায়েরা বুঝতে পারে। 9 মাস 10 দিন যখন আসে তখনকার ব্যথা মায়েরা বুঝতে পারে। মাকে জিজ্ঞেস করো পেশাবের বেদনা কত হয়েছে, মাকে জিজ্ঞেস করো, বলো রে পেশাবের জ্বালা কত হয়েছে। মা সেই সময় বলতো, আগারে আমার সন্তান দুনিয়াতে চলে আসুক, কিন্তু আমি মা আমার মরে যাওয়াটা ভালো রয়েছে। পেশাবের যন্ত্রণা সহ্য করতে পারি না, পেশাবের জ্বালায় আমি সহ্য করতে পারি না। হাতে পায়ে তেল মাখামাই পিছে সহ্য করি, বর্ষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। জোরে বলুন, একটু জোরে। গজলটা বলছি তো আপনাদের ভালো লাগে না, মনে হয় বলবোই না।
ওরে যুব শুনে নাও মা আমেনা 9 মাস 10 দিন যেমনই হতে যাবে রে বাবা 9 মাস 10 দিন যেমনই হয়ে গেল আমার আল্লাহ জিবরিল আমিনকে ডেকে বলে ও গো জিবরিল আমি তোমারে একটা কথা বলতে চাই বলে বলেন আল্লাহ কি এমন কথা বলবেন বলেন গো বলে ও গো জিবরিল হাবিবুল্লাহ আমার দুনিয়াতে আসবে সাফিউল্লাহ আমার দুনিয়াতে আসবে তাই জন্য জান্নাতে তোমাকে যেতে হবে কোথায় যেতে হবে কোথায় গো জীবনটা বুঝতে পারছো কি পারো না 3 দিনের জীবনে তো বাবা কিছুই হবে না তাই জন্য চটচট করে নিয়ে যাচ্ছি বুঝতে পারছো তো না বুঝতে পারলে আমার খালি বলাই হয়েছে আর আপনাদের শোনাই হয়েছে আজকে শুনাইলেন কালকে জিজ্ঞেস করব যে বলো মা আমেনার পায়ের নিচে পাথর ছিল কি হয়েছিল তো বলতে পারবেন বাবা আপনাদের কথা মোতাবেক আমি কিন্তু চলছি কেন যে আপনারা বলেছেন জীবনটা একটু টানতে হবে তাই জন্য আমি একটু টেনেই বলছি রকেটের মতন চলছি এই ব্রাদার মুসলমান আমার শোনো বাবারা হ্যাঁ দাও এই চাচা 9 কেজি পটল কিনে দাও আর আগে বেচবে দাও আর আগে মাছ পটল কিনে দাও বেচবে বেচোকে খালা পটল এই দাও চাটা দে দাও বলো চা 10 টাকা 5 টাকা করে চিল্লেছে এত চিল্লাও না মা এ বেটি মায়েরা চিল্লাও না গে মা চিল্লাও না মা দয়া করে তোমাদের হাত পা ধরে বলি মা চিল্লাও না তোমাদের ছেলের মতনই আমি একটা ছেলে চিল্লাও না মা এ ব্রাদার মুসলমান আমার নবী যখন দুনিয়াতে আসেন নাই তখন বাবা সবাই মূর্তি পূজা করতো কি করতো আদরের সোহাগিনী এমন দরদি মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো আর হবে না বাবা আমার নবী যখন দুনিয়াতে আসেন নাই তখন বাবা সবাই মূর্তি পূজা করতো কি করতো মূর্তি পূজা এ মা বোনদের পেটে যখন এবার একটা করে বোঝাই মা বোনদের পেটে যখন 9 মাস 10 দিন সন্তান থাকতো তো মক্কাতে এমন একটা নিয়ম ছিল বাবা যে 9 মাস 10 দিন পরে মা বোনদের যখন সন্তান হতো সন্তানটা যদি ছেলে থাকতো তাহলে দুনিয়াতে বাঁচিয়ে রাখতো আর মেয়ে যদি থাকতো তো জানতো কি হতো পুঁতে দিত বাবা জানতো পুঁতে দিত আপনি নিজের মেয়েকে জানতো পুঁততে পারবেন এখন পুঁততে পারবেন এখন তো বেটি তো ব্রাদার মুসলমান আপনার বাড়িতে যদি 2টা বেটি থাকে তো আপনার বাড়িতে 2টা জান্নাত আপনার বাড়িতে যদি 3টা বেটি থাকে তো আপনার বাড়িতে 3টা জান্নাত জোরে বলুন যার বাড়িতে 5টা বেটি আছে লোকেরা অবহেলা করে আমি 5টা বেটিকে বিয়ে করব কিছু তো দিতে পারবে না আমার শ্বশুরের 2 বিঘা জমি 5টা বেটি 5টা জামাই হবে 5 কাটাও করে ভাগ পাবো না কেন বিয়ে করব এ পাগলা লেলা খাবা শুনো ওই বাবার মতো আর ভাগ্যবান কোনো বাবা নাই যার বাড়িতে 3টা বেটি আছে যার বাড়িতে 4টা বেটি আছে যার বাড়িতে 5টা বেটি আছে যার বাড়িতে 6টা বেটি আছে যার বাড়িতে 5টা বেটি তার বাড়িতে 5টা জান্নাত যার বাড়িতে 6টা বেটি তার বাড়িতে 6টা জান্নাত কি হলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ তার বাড়িতে 6টা জান্নাত উপরেই আছে এই খালাই এ মা বোন সামনে চলে আসো এ বেটি আসো সুবহানাল্লাহ আসবে আমার জান মদিনা ভাই আমার সঙ্গে বলো আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনার স্মৃতি বলি বারে বারে বার কবে যেন দেখা পাবো তোমার মদিনার স্মৃতি বলি ভাবি বারে বার কবে যেন দেখা পাবো রোজা তোমার রোজা পাকে গিয়ে মোরা রোজা পাকে গিয়ে রোজা পাকে গিয়ে মোরা করবো জিয়ারত খানা বলো না জান মদিনা আমার সঙ্গে বলো বলো আমার জান মদিনা আমার প্রাণ
মা বোনেরা সামনে চলে আসুন, সামনে সামনে জায়গা আছে। এই একটু করে চাপ চাপ উঠে উঠে চেপে যা, চলে যা, ভিজে যাবে, ভিজে যাবে। ওই খালা উঠে না গে, সব ভিজে যাবে। আগা দাঁড়িয়ে যা, দাঁড়া দাঁড়া দাঁড়া। মা বোনেরা একটু দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, তারপরে বসেন, এবার বসেন, বসেন সবাই বসেন, বসে যাও, বসে যাও। তাইরে ধীরে ধীরে পরদা চিরে নবী আসম তাইরা আমিনা বেবে খুশির সীমানায় খুশির সীমানায় নবী যে এসে দিলেন যে পায় দিলেন যে পায় চম 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 মেঘ কেন চমকাই রে ধীরে ধীরে পরদা চিরে নবী আসেন তাইরে ধীরে ধীরে পরদা চিরে মেঘ আসেন তাইরে খালা এই খালা আসুন এক সামনে গে আর কত আসবে ऐसा ऐसा यार पर কেউ বৃষ্টি পালিয়ে যাবে, বেশিক্ষণ থাকবে না। কেউ पे झोंक के कावरे पायर और पांच चापिয়ে দিও না পায়ের উপরে পাঁচ চাপিয়ে দিলে ফেল লেগে যাবে তোমাদের একটু আগে চলে আসো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার হবে একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যেমন তেমন বৃষ্টি না গো এটা রহমতের বৃষ্টি জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা মানুষ গরমে শুইতে পারছিল না নাকি 9 দিন পর বাড়িতে গেলাম ব্রাদার মুসলমান বাড়িতে গিয়ে শুতে পারি না খালি গায়ে বাগান বাগান ঘুরে বেড়াই রহমতের বৃষ্টি এটা সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই খালারা শুনো এই বেটিরা দাঁড়িয়ে শুনবা যত ততটুকু স্বভাব যত কষ্ট করে শুনবা যত কষ্ট করে আমল করবা যত কষ্ট করে নামাজ পড়বা তত নাকি জোরে বলুন সুবহানাল্লাহ। বসে বসে শুনলে না হবে না খালা প্রত্যেক জালসাতে বসে শুনো এই জালসাতে একটু শুনে দাঁড়িয়ে শুনো একটু মজা লাগবে ব্রাদার ও আমার মায়েরা বেটিরা শুনো রে বিশ্ব নবীর মায়া বেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 9 মাস 10 দিন হয়ে যাবে নবী আমার যখন দুনিয়াতে আসেন একটা মা তার পেট থেকে রে বাবা একটা মেয়ে দুনিয়াতে এসেছে মা 9 মাস পরে একটা মেয়ে পেয়েছে বিয়ে হয়ে গেল 10 বছর কোনো সন্তান হয় নাই রে 10 বছর কোনো সন্তান হয় নাই 11 বছর সময় আল্লাহ তাআলা পেটে সন্তান দিয়েছে 11 বছর পর একটা মা সন্তান পেয়েছে সন্তানটা দুনিয়াতে যেমন আগমন হলো রে মায়েরা তোমাদের দাম কেমন করে আমার নবী হাবিবুল্লাহ কেমন করে দাম বাড়িয়েছে আমার নবী তোমাদের মহিলাদের কত দাম বাড়িয়েছে শোনো একটা মা জানো 11 বছর পরে একটা মেয়ে পেল মেয়েটা যেমন দুনিয়ায় এসেছে মা কেন্দ্রে কেন্দ্রে বেগরে বেগরে বলে বেটি আমি তোমাকে 11 বছর পেয়েছি 10 বছর ধরে আমি ছেলের জন্য কত কান্না করলাম 10 বছর ধরে ছেলের জন্য আমি কত কান্নাকাটি করে 11 বছর পেলাম রে বেটি মা নিজের মেয়েকে ওরে মা কান্না জীবনী শুনো রে মা মা জন্ম দুঃখিনী নিজের মেয়েকে নিজের দুধতে মুখ লাগিয়ে যেন দুধটা খাওয়াই রে মা কেন্দ্রে কেন্দ্রে যেন দোয়া করে আল্লাহ আমার মেয়েকে তুমি দিয়েছো আল্লাহ আপনাকে লাখ লাখ শুকরিয়া মা এই বলে কান্না করে স্বামী যেন বাড়িতে চলে এলো রে বাবা এসে বলে বিবি রে বলো রে বিবি গো আজকে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে রে বিবি বলো বলো মা কেন্দে কেন্দে বলে স্বামী ও মাথার তাজ সাবে 11 বছর পর আল্লাহ একটা সন্তান দিয়েছে সন্তানটা হয়েছে কন্যা এবং কি মেয়ে স্বামী এই কথা যেমনই বলেছে রে বাবা স্বামী বদমায়ে
মূর্তি পূজা করে। স্বামী যেন ঠাকুর পূজা করে রে বাবা। স্বামী এসে বিবির কাছে বলে, বিবি ছেলেটা মেয়েটা আমাকে দে। স্ত্রী মেয়েটাকে দিয়ে দিল। হয়তো আমার স্বামী আমার মেয়েটাকে আদর করবে। 11 বছর পর সন্তান হয়েছে। হয়তো আমার স্বামী আমার মেয়েটাকে নিয়ে আদর যত্ন লালন পালন করবে। ওরে যুবক বাবারা রে বাবা, মেয়েটাকে কোলে নিল রে বাবা। মেয়েটাকে কোলে নিয়ে যেন মরুভূমির দিকে নিয়ে চলে গেল। স্ত্রী জিজ্ঞেস করে, গো কিসের জন্য আমার মেয়েটাকে তুমি মরুভূমির দিকে নিয়ে যাও? বলে, বিবি রে আমার মেয়েটাকে আর জ্যান্ত রাখবো না। মা বলে, কেন? বলে, স্ত্রী আমাদের মক্কাতে নিয়ম আছে, মেয়ে যদি দুনিয়াতে আসে মেয়েটাকে রাখতে হবে না। ওরে আমার বাবারা রে, মা যারা দুঃখিনী, কলিজাটা যেন ফেটে গেল। মার কলিজাটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ, কতদিন পরে একটা মেয়ে পেলাম। সেই মেয়েটাকে আমার স্বামী যেন জ্যান্ত পুঁততে যাইতেছে। স্বামী যেন টুক টুক করে মরুভূমির দিকে নিয়ে চলে গেল। একটা গাঁথা করলো গো। গাঁথাটা করার পরে মেয়েকে যেন জ্যান্ত পুঁতে দিল। জ্যান্ত মেয়েটাকে গাঁথাতে ফেলে তার উপরে বালু চেপে দিল। মা নিজের স্বামীর হাত কানা ধরে বলে, স্বামী গো আপনি যদি আমাকে ছেড়ে দেন, আপনি ছেড়ে দিতে পারেন, কিন্তু আমাকে মেয়েটা দেন স্বামী, আপনার মেয়েটাকে দেখে সহ্য করব। স্ত্রীকে ধাক্কা দিয়ে দিয়ে যেন বাড়িতে নিয়ে চলে গেল। মা সইতে পারে না। 9 মাস 10 দিন কত আদর যত্ন করেছে, 9 মাস কত কষ্ট করেছে। মা যখন 9 মাসের ছিল, আমার আব্বা জান মাংস নিয়ে এসেছে বাজার থেকে। মাকে বলেছে, স্ত্রী তুমি রান্না করো। স্ত্রী রান্না করেছে, আমাকে খাইয়েছে, আমার বাবাকে খাইয়েছে। মা যেমনই খেতে যাবে, ওরে যুবক তুমি মায়ের পেটে লাথি মেরেছো, আমি মায়ের পেটে লাথি মেরেছি। মা গালে ভাতটা যেমনই তুলতে যাবে, তুমি পেটে লাথি মেরেছো, আমি লাথি মেরেছি। আমার মা ভাতটা ছেড়ে দিয়ে বিছানাতে জিহ্বা কেটে দিয়ে শুয়ে গেছে। মাকে জিজ্ঞাসা করা হয়েছে, মা বলো বলো কিসের জন্য তুমি এলাম? মা শরমে বলতে পারে সেই মেয়েটাকে যদি বেরাদার মুসলমান, সেই মেয়েটা কত কষ্ট করে দুনিয়ায় এসেছে, সেই মেয়েটা মায়ের চোখে বেড়ে দিল, মা কত কান্না করবে। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিয়েছেন ঠাই, রক্ত মাংস খায়া মোরা দুনিয়ায় আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। অসুখ হলে দেখে যাইয়া মারো চলে বিছানা দেবে, বলে আল্লাহ আমার মৃত্যু না গো, বলে আল্লাহ আমার মৃত্যু না গো, সন্তানের লইও না। ওরে যুবক, মা কান্না করতে করতে বাড়ি চলে গেলেন। আমার নবী তখন সেই সময় দুনিয়াতে আসেননি। সেই মহিলাগুলো, পাড়া পড়শের মহিলাগুলো জঙ্গলে যে শুধু দোয়া করতেন, আল্লাহ গো আমাদের মধ্যে এমন একজনকে পাঠান যেন আমাদের মেয়েদের রক্ষা হয়ে যায়। মহিলাগুলো ঘরের ভিতরে ঢুকে ঢুকে দোয়া করতো, আল্লাহ এমন একজন আপনি পাঠান গো আল্লাহ, যেন আমাদের মহিলাদের মান সম্মান থেকে যায়, আমাদের মহিলাদের ইজ্জত থেকে যায়। কত ইজ্জুমন্তাসা, কত জিল্লুমন্তাসা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, ইজ্জতের মালিক তুমি আল্লাহ। ও রব্বুল আলামিন, এমন একজনকে আপনি পাঠিয়ে দেন। আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল দেখো দেখো দেখো, মক্কার বুকে নিজের মেয়েকে নিজের বাবা মেরে ফেলে দেয় রে। নিজের মেয়ে যদি দুনিয়াতে আসে, বাবা হইয়া মেরে দেয়। ওগো জিবরিল, আমার নবীকে এবার দুনিয়াতে পাঠাবো আর মেয়েদের সম্মান বাঁচাবো। বাবা মায়েরা, আমার
আমার নবী যখন দুনিয়াতে আসেনি তোমাদের মতো মেয়েকে নিজের বাবা জ্যান্ত পুঁতে দিয়েছে, জ্যান্ত মেরে দিয়েছে, গাড্ডা করে জ্যান্ত পুঁতে দিয়েছে বাবা। গাড্ডা খুললো, ফেলে দিল, মাটি চাপিয়ে চলে এলো। তুমি কিরকম করবা বাবা? আমার নবী যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে একটাও মেয়ে আর জ্যান্ত পুঁতা হয়নি। জোরে বলুন। তো মেয়েদের সম্মান কে বাঁচিয়েছে? আমাদের হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমার নবী মুস্তাফা বলেছে, ও আমার উম্মত উম্মতিরা তোমরা শুনো, তোমাদের মান সম্মান আমি দয়ার নবী আমিনার বেটা আব্দুল্লাহর কলিজার টুকরা আব্দুল মুত্তালিবের নয়নের তারা আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত, আমি তোমাদের মান সম্মান বাঁচিয়েছি। ওরে আমার উম্মতিরা তোমরা আমার সুন্নাত মোতাবেক চলো। আমার নবী বলেছেন উম্মতিরা আমার সুন্নাত মোতাবেক চলো। এ খালা আমার নবীর সুন্নাত মোতাবেক চলছো? চলছে? এরা আমার নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক চলছে? চলছে বাবা? জীবনে চলে না। আমার নবী মুস্তাফার সুন্নাত হলো মাথায় ঘুমটা ভালো করে দেওয়া, মাথাকে ভালো করে ঢেকে নেওয়া, চুলটা যেন অপর পুরুষ যেন না দেখতে পায়। আর দেখো এখানকার মধ্যে যারা আমার মা খালারা রয়েছে, হাজির বেটি হাজি, দেখো আচ্ছা দেখো ফের এরা সত্যি দেখছে কেন? হ্যাঁ তোরা দেখছে, মুখ ঘুরাও। হাজির বেটি হাজি দেখো চুলটা এইরকম রয়েছে, পুরা চুলটা সবাই দেখছে। কিছু কিছু বোনেরা আছে চুলটাকে এমনি বেকার রাখছে, যেন আমার চুলটা দেখে প্রশংসা করে। চুল দেখাচ্ছে ওঠে, যখন কবরে যাবে এমন ব্যাং আছাড় মারবা, মাও বলবে না, বাপু বলার টাইম পাবে না। আমার নবী মুস্তাফা বলেছেন, শুনো উম্মতিরা, আমি দয়ার নবী একটা ঘোষণা করে দিলাম, ওরে উম্মতিরা তোমরা যখন রাস্তাতে চলাফেরা করবা, নিচে মুখটা দিয়ে চলাফেরা করবা, অপর পুরুষের দিকে তোমরা তাকাবা না রে, অপর পুরুষকে তোমরা দেখবা না। যেটা তোমার স্বামী সেটাকে তুমি দেখবা। তোমার স্বামী যদি বাইরে থাকে তাহলে তুমি পাগলের মতো একটু থাকিও। তোমার স্বামী যদি বাইরে থাকে তুমি একটু কেমন কেমন হয়ে থাকো, যেন অপর ছেলে দেখে তোমাকে যেন না পাগল হয়ে যায়, অপর পুরুষ দেখে যেন তোমাকে না ফিদা হয়ে যায়। আর যখন তোমার স্বামী বাড়ি আসবে ভালো করে স্বামীর জন্য তুমি সেজে পুজো যাও। ওরে আমার মা বোনেরা, মেলাতে যাও লাল কাস্টি দিয়া, মেলাতে যাও ব্রাদার মুসলমান লিপস্টিক দিয়া, গাল পালিশ, ঠোঁট পালিশ, গাল পালিশ, কত কি পালিশ আছে, মেলাতে যাও। আমার নবী বলে উম্মতিরা রে, আমি দয়ার নবী তোমাদেরকে ওইগুলো হারাম করে দিয়েছি, হারাম করে দিয়েছি। আমি দয়ার নবী বলেছি তোমরা সাজো, সাজতে মানা নাই, তোমরা ভালো করে সাজো, এত সুন্দর সাজো রে তোমরা জানো পাগল করিয়া না। তো পাগলটা ছেলেকে নয়, আমার নবী বলেছে সাজো, এত সাজো সাজো রে। পাগল করতে গেলে চাচার বেটাকে নয়, পাগল করতে গেলে অন্য কাউকে নয়, পাগল করতে গেলে অন্য পুরুষকে নয়। পাগল যদি করতে হয় তাহলে নিজের স্বামীকে পাগল করে না। পাগল করতে হলে নিজের স্বামীকে করো। আমার নবী বলেছে উম্মত উম্মতিরা শোনো, এ আমার খালারা শোনো, মেলাতে যাচ্ছ, নাক পালিশ দিয়ে লাভ নাই, গাল পালিশ দিয়ে লাভ নাই, ঠোঁট পালিশ দিয়ে লাভ নাই, কপালে লিপস্টিক দিয়ে লাভ নাই, টিপ দিয়ে লাভ নাই রে খালা। তোমার স্বামী বাইরে গেছে, কাজ করতে গেছে, রাত্রে যত পারো ভরদম সাজো। রাতে যত পারো ভরদম সাজো। কাকে দেখাবা? নিজের স্বামীকে। তোমার স্বামী তোমাকে দেখে যদি হেসে দেয় আল্লাহর আরশ খুশি হয়ে যায়। জোরে বলুন। অপর পুরুষকে দেখে লাভ নেই, অপর পুরুষকে দেখালা তোমারই জেনা হলো। ওরে যুবক, শুধু মায়েরা নয় রে ভাই, বোনেরা নয়, তোমরা আজকাল রাস্তা ফিরায় চলাফেরা করো, কোন বাড়িতে মেয়ে রয়েছে, কোন ঘাটে মেয়ে রয়েছে, কোন দোকানে মেয়ে রয়েছে, তোমরা এরকম করে তাকাতাকি করো রে। আমার নবী কেন্দে কেন্দে বলে সম্মত, আমি দয়ার নবী যখন মায়ের পেট থেকে এসেছি, আমি হাবিবুল্লাহ যখন মায়ের পেট থেকে এসেছি, তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, আমার উম্মত উম্মতিরা কি করবে জানি না, আমার উম্মত উম্মতিরা কেমন আছে জানি না, কিন্তু আমি নবী উম্মতের জন্য সাজদা হালাতে কান্না করিব। কার জন্য কানবে? আপনার জন্য, আমার জন্য কানবে। ওরে যুবক, আমার নবী মুস্তাফা সুন্নাত মোতাবেক আমরা চলতে পারি না। কেমন করে চলতে পারি না? আমার নবী বলেছে রাস্তা ফিরায় চলবারে, নিচে মুখটা করে চলে, অপর মহিলার দিকে তোমরা তাকাও না। কিন্তু আমরা এমনই যুবক,
যুবক হয়েছি, মেয়েটা যদি ভালো থাকে তার দিকে আমরা তাকাই রে। বলি আমার বাবারা সোনা মানিকেরা, তোমাদের হাতটা আগিয়া দাও, দাও দাও, মাথা আগিয়া দাও, হাতটা ধরে বলবো, পাটা ধরে বলবো এইরকম জেনা করো না রে। তুমি ভাবলা যে আমি অন্যরকম জেনা করবো, সেটা নয় রে। আমি ব্রাদার মুসলমান, তোমার হাতের দ্বারাও জেনা হইতেছে, পায়ের দ্বারাও জেনা হইতেছে, কানের দ্বারাও জেনা হইতেছে, এবং কি তোমার চোখের দ্বারাও জেনা হইতেছে। তুমি বলতে পারো হোসো জেনা তো হলো একটা, জেনা শুধু অন্য রকমের জেনা হয়, কিন্তু না রে বাবা না রে। ওরে মায়েরা দেখো দেখো জেনা কিরকম করে হয়, দেখো দেখো। ওরে বোনেরা তোমরা একটা ভালো কে কাউকে দেখলা, পা দুই পা হেঁটে গেলা, ওটা একটা জেনা হলো। ওরে ভাইরা তোমরা হেঁটে গেলা, ওটা একটা জেনা হলো। কেউ খারাপ কথাবার্তা বলতেছে, সেই কথাবার্তাটা তুমি চুগলখড়ি করে অন্য কাউকে বলে দিলা, ওটা একটা জেনা হলো। ওরে যুবক চোখের দ্বারায় কেউ এখানে বসে রয়েছে, তুমি নয়নের চোখে চোখে দেখতেছো, ওটাও তোমার জেনা হলো। আমার আল্লাহ রাসূল বলে উম্মতিরা আমি দয়ার নবী, তোমরা যদি কিছুর জন্য আটকে যাও, আমি দয়ার নবী আমি তোমাদের সাথে দিয়ে দেব। যুবক আমার দয়ার নবী স্বয়ং সাথ দেবে, চোখের দ্বারাই, পায়ের দ্বারাই, হাতের দ্বারাই। কেউ জেনা করিও না রে বাবা। আমি বয়োজ্যেষ্ঠ বাবারাকে আমি শুধু একটা উদাহরণ দিতে চাই। আমি আপনাদের এখানকারই ছেলে গো বাবা, তাই জন্য ওরকম করে বেশি বড় বড় কথা বলি না, নাহলে আমি এমন এমন কথা বলবো কিনা বাবা পাটাপাট। ওরে আমার যুবক বাবারা, তোমাদেরকে আমি একটা উদাহরণ স্বরূপ দিতে চাই। তোমার ছেলে যদি বয়স্ক হয়ে যায়, তোমার ছেলে যদি সাবালক হয়ে যায়, ছেলেটার সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দাও। তুমি বলো ওরে বাবা আমার ছেলেটা বিয়ে করবে তো খাওয়াবে কি, আমার ছেলেটা বিয়ে করবে সংসার করে বুঝবে কি। আমার আল্লাহ তাআলা বলে শুনো বিয়েটা তুমি দাও, রিজিকের মালিক আমি আল্লাহ, কেমন করে রিজিক জোগাড় করতে হয় আমি আল্লাহ নিজেই জানি। জানেন আমার আল্লাহ। ওরে আমার বাবারা আমি ফজরের নামাজ পড়ি না, কিন্তু আমার আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে। আমি ফজরের নামাজ পড়ছি, আপনি পড়ছেন, ও পড়ছে ফজরের নামাজ। আজকাল আমরা যুবকেরা পড়ি না, কিন্তু আমার আল্লাহ তাআলা এত দয়ার আল্লাহ, এত রহমাতাল লিল আল্লাহ গো। আমার আল্লাহ তাআলা তোমার রিজিক বন্ধ করে না। সকালে উঠে পাটাপাট 2-3 গ্লাস চা মারছো, মারো না? চা মারছো, বিস্কিট মারছো, পান্তা মারছো, মুড়ি মারছো, আমার আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। তুমি রে যুবক একটা সময় তুমি কাজ করে কাটিয়ে দিলা, তুমি নামাজ পড়লা না, কিন্তু আমার আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করেছে কি করে নাই? করেছে না? দুপুরে যে ভাতটা খেয়েছো 3 থালি করে, খাই না 3 থালি? তুমি খেয়েছো 3 থালি? তুমি 3 থালি খেলে তো তোমার ওজন তো 50 কুইন্টাল হয়ে যাবে। বাবা কথাগুলো শুধু বুঝাচ্ছি বাবা, কালকে বুঝাবো না, কালকে জীবনের দিকে নিয়ে যাবে। ওরে বাবা বিকালবেলা সন্ধ্যাবেলা তুমি নামাজ পড়ো না, তাও আমার আল্লাহ তাআলা তোমার রিজিক বন্ধ করে না। ইশারের সময় তুমি নামাজ পড়ো না, তাও আমার আল্লাহ তোমাকে ভালো করে খাইয়ে দাইয়ে বিছানায় শুইয়ে দিবে। আমার আল্লাহ তাআলা তোমার জানের হেফাজত নিয়ে নিল, যেন আমার বান্দাকে সাপে যেন না কাটে, আমার বান্দাকে পোকা পাকড়ে যেন না কাটে। আমার বান্দা যদি কষ্ট পায়, বান্দা বান্দির বাপ মা কষ্ট পাবে। ওরে বাবারা বেরাদার মুসলমান আমার, বিশ্ব নবী আমার যখন মা আমিনার কোলে আসবে গো আমার আল্লাহ তাআলা বলে দিলেন ওগো জিবরিল আমি দয়ার আল্লাহ একটা কথা বলতে চাই। বলে বলেন বলেন আল্লাহ কি এমন কথা বলবেন? বলে জিবরিল গো মা আমিনার পেট থেকে আমার দয়ার নবী দুনিয়াতে আসবে। জিবরিল মা আমিনার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, আব্দুল্লাহ দুনিয়াতে নাই, মা আমিনার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব যেন দেখভাল করে, সেই আব্দুল মুত্তালিব যেন কাবা ঘরে আসে। ওগো জিবরিল আমার নবী দুনিয়াতে আসবে গো, তাই জন্য জান্নাতে তুমি চলে যাও। বলে আল্লাহ আমরা জান্নাতে যে কি করব? বলে জান্নাতে যেয়ে গো তোমরা 4 জন নারীকে বলবা ওরে জান্নাতের হুরপরীরা তোমরা জান্নাত থেকে চলে যাও। বলে আমরা কোথায় যাব? বলে তোমরা দুনিয়ার বুকে চলে যাও। বলে কেন কেন গো?
বলে বিশ্ব নবী আমার দুনিয়াতে আগমন করবে, হাবিবুল্লাহ আমার দুনিয়াতে আগমন করবে। ওরে আমার বাবা সোনা মানিকেরা, আমার নবী যখন দুনিয়াতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আরো একটা কথা বলেছিল, জিবরিল তুমি জান্নাতে যাবা না, এবার তুমি দুনিয়ার বুকে চলে যাও। বলে আল্লাহ দুনিয়ার বুকে যে কি করব? বলে জিবরিল গো দুনিয়ার বুকে যে নদীর মাছেরাকে বলে দাও, ওরে নদীর মাছেরা ছুটি থাকলো, নদীর মাছেরাকে বলা হলো, গাছপালাকে বলে দাও, ওরে গাছপালারা তোমাদের আজকে ছুটি থাকলো। বেরাদার মুসলমান জঙ্গলে পশু পাখিরাকে বলে দাও, হযরত জিবরিল টক 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 করে দুনিয়ার বুকে রওনা হয়ে গেল। নদীর মাছেরাকে বলে দিল আজকে তোমাদের ছুটি, গাছপালাকে বলে দিল আজকে তোমাদের ছুটি, পশু পাখিকে বলে দিল আজকে তোমাদের ছুটি। জিজ্ঞেস করে কেন গো জিবরিল, বলো বলো কিসের জন্য ছুটি? বলে শোনো রে, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারাতুল কায়নাত সৃষ্টি, সেই নবী আমার শুভ সাদিকে জন্ম গ্রহণ করবে বলে। আল্লাহু আকবার। যোগ্য আপে যোগ্য সন্তান এই গ্রামে আজকে পেলাম বাবা আমার। সারে জামিন সারে জামিন মালদা পটিতে নদী জলসা কোন সুর বলে, সারে জামিনে মালদা পটিতে নদী জলসা কোন বসে আছে, বসে আছে জলসাতে যে বসে আছে জীবনীতে সাজানো দিলকে বানা। সারে জামিনে মালদা পটিতে নবী জলসা কোন সুর বলে। তোমাকে কি বললাম ভাই? বাবা আমার হযরতে জিবরিল আমিন দুনিয়ার মুখে বলে দিলেন, সমস্ত কিছু আনন্দ মানায়। হযরতে জিবরিল আমিনকে বলেছিল জিবরিল জান্নাতে যাবা চারজন হুরপুরিকে বলবা। হযরতে জিবরিল আমিন চারজন হুরপুরিকে বললেন। এই ব্রাদার মুসলমান আমার আল্লাহ তাআলা আরো বলেছিলেন জিবরিল আমার নবী দুনিয়াতে আসবে গো, নবীর ওয়েলকাম সোহাগাতের জন্য কিছু পতাকা দরকার রয়েছে। বাবা গো আমার বারে রাবিউল আউয়ালে আমরা পতাকা চড়াই, কিছু কিছু লোকের চুলকানি হয়, কিছু কিছু লোকের খুজলানি হয়। আমরা রাবিউল আউয়ালে পতাকা বাড়িতে লাগাই, ওদের খুজলানি হয়, খুজলানি হলে অভিনব ঘোষের মাজন লাগাও। ওরে যুবক আমার আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছে জিবরিল জান্নাতে যাবা, জান্নাতে যে তিনটা পতাকা নিবা। কটা? তিনটা পতাকা নিবা, তিনটা পতাকা তিন জায়গায় গেড়ে দিবা। বললেন আল্লাহ কোথায়? বলে জিবরিল আমিন আগে জান্নাতে যাও, পতাকাটা নাও তারপরে বলে দিতেছি। বাবা পতাকাটা কোন কোন জায়গায় গেড়েছিল বলবো? বলবো? আজকাল আমরা বাড়িতে পতাকা লাগাই তো কেউ কেউ বলে পতাকা লাগা যাবে না, রাবিউল আউয়াল মানা যাবে না, পাগলা মিথ্যা দিদা বুঝে নাও, কিছুই বুঝে না। শোক করা কয়দিন পালন করা যায়? 3 দিন। পাগলা শোক 3 দিন পালন করা যায়। আমার নবী ওই দিনে মরেছে, ওই দিনে মৃত্যুবরণ করেছে, কেন নবীর জন্য ইন্তিকাল হয়েছে শোক কেন পালন? খাপা তা আমরা খুশি মানাই, নবী আমার জন্মগ্রহণ করেছে খুশি মানাই। তুই লালার বেটা, তুই কান, তুই কানিস না? তোর দুঃখ হচ্ছে তুই কান না রে বাবা, তুই ওটাও করিস না। আমরা জুলুস মানাই, তোদের বলার কি আছে? আমরা মানাবো, ঠিক কিনা? এই ব্রাদার মুসলমান আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন জিবরিল তিনটা পতাকা তিন জায়গায় গেড়ে দিবা। বলবো কোন কোন জায়গায়? বলবো? হ্যাঁ ও কিছু কয় না বাবা, জীবনে সুর পাল্টে দিয়েছি বাবা, জালসা সুর ধরলাম, টানতে হবে না। ব্রাদার মুসলমান আমার ও আমার যুবকেরা বলো তিনটা পতাকা কোথায় কোথায় গেড়েছে বলবো? কে কে শুনবে হাত তুলো তো। নারে তাকবীর, কে কে শুনবে হাত তুলো। নারে তাকবীর, তোমরা শুনবে না হাত তুলো না। নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত, জলসা কমিটি, নারে তাকবীর,
নারে সালাত। তাহলে বলে দিই তিনটা কোথায় কোথায় বলবো? 10 টাকা করে দাও। কোথায় কোথায় গেড়েছিল চট চট করে বলে দিচ্ছে, 3 জায়গায় একবার মেন জায়গায় ফটাফট দাও দাও। সুবহানাল্লাহ, দেবে দেবে, আসো 10 টাকা করে আসো। এ খালা 10 টাকা করে দাও গে। তিনটা পতাকা। আজকাল আমরা রাবিউল আউয়াল এলে কিছুদিন বেরাদার মুসলমান আপনাদের সামনে আমি বলবো আমার নবী কখন জন্মগ্রহণ করেছে, আমার নবী মুস্তাফা কখন দুনিয়াতে এসেছে, আপনাদের সামনে আমি বলে দেব বেরাদার মুসলমান আমার। আমার হাতে দাও। সুবহানাল্লাহ, আমি চেয়েছি। এই যে দেখেন 10 টাকা। 10 টাকা দিয়েছে দেন। হ্যাঁ দাও, 10 টাকা 20 টাকা করে চট চট করে নিয়ে আসো তো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দাও। হ্যাঁ, তিনটা পতাকা কোথায় কোথায় গেছিল দাও। আগে এই খালা, কেউ যদি পাশে ঘুমিয়ে থাকে না মারো তো হুড়া। মারিয়ে না ভাই, সত্যি সত্যি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কেউ ঘুমিয়ে থাকলে উঠাও আগে, টাকাটা কারো আঁচল থেকে দিবে না মানে হুড়া টুড়া মারিয়ে না, সত্যি খালা। তো না আমাকে ধরে নিবে, বলবি সাহেব তুমি বলেছিলে। হ্যাঁ 10 টাকা 20 টাকা করে দাও। এই বাপ দাও না 10 টাকা করে। এই হ্যাঁ ভাই, এই সেক্রেটারি সাহেব আপনি দেন না জি? হ্যাঁ তো দেন, আমি কাউকে ছাড়বো না। এই মাইকম্যান কই, এই মাইকম্যান কই, এই 10 টাকা দাও না ভাই। এই 10 টাকা দাও মাইকম্যান। তোমার মাইক কেন এত সুন্দর বাজে? দাও তাড়াতাড়ি টাকা। রতুয়াতে এসে ছাড়িনি কি বলে আপনাদের এখানে এসে মাইকম্যানকে ছাড়িনি, তোমাকে কেন ছাড়বো? দাও 10 টাকা। মাইক পাটাপাট বাজাচ্ছো, দাও 10 টাকা দাও। এই মুলি সাহেব 10 টাকা দাও। কাউকে ছাড়বো না, এরা আমার সাথে এসে এরা কই ছাড়বো না, দাও। এবার 10 টাকা করে বের করো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার দাদু বাইর করেন 10 টাকা। এই ভাই এই কে আছে ওটা লুকিয়ে? কেন লুকিয়ে আছেন? 10 টাকা বের করেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ দেন, 100 টাকাটাই দেন রাখ করে। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 10 টাকা করে দেবে। এই ভাই রে দাও 10 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা দুজনে 10 টাকা দিয়ে সুবহানাল্লাহ। এরা দুজন আমার সঙ্গে এসেছে, তাও এরাকে ছাড়লাম না। এই দেখেন আমার দাদি আমার দিয়েছেন, ব্রাদার মুসলমান আমার 40 টাকা দেন। এই 10 টাকা দাও না, বাপ দেবে না 10 টাকা কো? 1 টাকা থাকলে দেন, না থাকলে হাত মিলিয়ে যান। আসেন আসেন, হাত মিলিয়ে যান। এই দাদু দেন না গো, সাদা সাদা গেঞ্জি। 10 টাকা দিয়ে, দাও 10 টাকা। সুবহানাল্লাহ, কাউকে ছাড়বো না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ভাই এই পিছনে কে বসে আছো? তোমরা কি সুবি সাহেব? 10 টাকা করে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। স্টেটে বসতে হলে ফাইন লাগবে, দাও। সুবহানাল্লাহ, আমি জানি গো দিবে। এখানকার বাবারা অনেক ভালো। এই ব্রাদার মুসলমান আমার সোনামানি, ওই রে বাবা রে আমার ভাই রে। এ ভাই আজ দেখেন 10 টাকা। হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন দিয়েছে 10 টাকা, আবার দেবে 10 টাকা। কমিটির লোক একটা কই? ইউটিউবার वाला কই? কই কমিটির লোকটা কই? হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুনো শুনো, ওইদিকে যাও, তোমার বাবেরা ওইদিকে হাঁকা ডাকছে। হ্যাঁ বলছে বেটা তুমি এসো, যদি দাও তো আমি চলে যাবো। হাঁকা লাফিয়ে চলে যাবো ফের। যাও যাও যাও, আব্বা দাও। যাও না যে একজন গিয়া মায়েরা শরম যত করছে। হ্যাঁ দাও, শরমের কুটিতে ভরে দাও রে। সুবহানাল্লাহ, দেখেন 100 টাকা দিয়েছে দান। কে বললো নাই গো? দানি বাবা, দানি বসে আছে সব। এই সাদা টুপি নিকেল 10 রুপয়ে নিকেল। 10 টাকা দিতে হবে ফাইন। ক্যামেরা কেন করছো? 10 টাকা দাও। এই 10 টাকা বের করো, চটটা চট পটাপট বার করো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আগে চলবে না, এখন দিতে হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাও দিক যাও। ওই দোকানদার ওখান থেকে জীবনী শুনছো, জীবনী শোনা 10 টাকা লাগবে, দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ দেবে। আমার বাবার অনেক ভালো। বাবা গো, আপনারা ভাববেন না যে বদলে এটা নিচ্ছে। বাবা আপনাদের কাছে খুশি, এটা কথা বলছি তো আপনাদের খুশি লাগছে কিনা? আনন্দ লাগে না মা? এবারে আনন্দ লাগে না গে? হ্যাঁ ও কোয়া না গে? রাগ করে চলে যাবো ফের। আনন্দ লাগে না? কালকে জীবনী ভালো করবো না, না কইলে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ দেবে। আমার বাবারা দেবে আপনাদের আনন্দের জন্য 10 টাকা 20 টাকা। হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ দেবে 10 টাকা 20 টাকা। ওই সাদা গেঞ্জি দাও না গো বাবা। আশেপাশে 2-3টা ভাই আমার আছে। এই পিছনে কি বাবা রে তোর ঘরে? 5 টাকা করে লাই। সুবহানাল্লাহ, লিয়ে আনবে না মানে ওটা হিলান দিয়া বাবুর মতো। আমার এটা গলা ফাটছে, হিলান দিয়া। এলে 10 টাকা করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। স্টেজে সবাই দিয়েছে। এই তোরা দিয়েছিস রে? কালকে আনবি, কালকে সবাই আনবি। সুবহানাল্লাহ, কাউকে ছাড়বো না আমি। দেবে, সবাই দেবে। আমার বাবারা দেখছেন চায়ের দোকানে ওখানে বাবারা বসে আছে, দিচ্ছে। এখানকার মধ্যে সবাই দিয়েছো সবাই। আর টাকা থাকলে দাও, না থাকলে হাতটা মিলিয়ে যাও। দেখো বক্তার হাতটা লড়ম না করে না পাতলা, দেখে যাও। মিলাও 10 টাকা করে দিয়ে যাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ দেবে না মানে? দেবে 10 টাকা করে দেবে। এই খালা, এই 10 টাকা করে সবাই দাও। মা বোনেরা আমার দেবে দেবে। মা বোনেরা গো, তোমরা গল্প যত করো না,